আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন? জি ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা লাস্টে সুইচিং এ দেখলাম অনেকগুলো জিনিস। তো আজকে আমরা যেটা দেখব, আমরা আবার রাউটিং এ চলে আসবো। আইপি রাউটিং প্রোটোকল, রাইট? তো আইপি রাউটিং প্রোটোকল কি, রাউটিং প্রোটোকল কিভাবে কাজ করে, সেক্ষেত্রে আমরা একটা রাউটিং প্রোটোকল দেখছি যেটাতে স্ট্যাটিক অথবা ডিফল্ট, এটা দিয়ে আমরা তখন আমাদের প্রত্যেকটা ল্যাব আমরা প্রপারলি করে যাচ্ছি। কিন্তু আমরা ভাই যদি ভাই, ওই যে জি গত ক্লাসের ক্লাসে তো নতুনটা শুরু করতেছেন। জি মানে প্রিভিয়াস ক্লাসে তো আমাদের করানো হয়েছিল যে পোর্ট সিকিউরিটি করানো হয়েছিল। রাইট রাইট। পোর্ট সিকিউরিটিতে মানে একটা বিষয়টি জানতে চাচ্ছিলাম যে অনেক তিনটা দেখাইছিলেন। হ্যাঁ, বলেন। আমাদের আসলে বাস্তবিক পক্ষে আমরা মানে বাস্তবিক প্রেক্ষাপটে আমরা কোনটা আসলে বেশি ব্যবহার হয়, মানে প্রোটেক্ট রেস্ট্রিক্টেড নাকি শাটডাউনটা? আমার তো মনে হয় রেস্ট্রিক্টটাই মনে হয়, মানে যেটা যেটার সাথে লক দেয় এটা। লক যেটা দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে রেস্ট্রিক্ট যেটা আছে ওটা ইউজ রাইট। করবো। ওইটাই বেস্ট প্র্যাকটিস, কারণ ওইটা আপনি বন্ধ লকটাও পাবেন, পাশাপাশি প্রত্যেকটা রেস্ট্রিক্ট একই, মানে একটা লক দেয় জেনারেট করে, একটা লক জেনারেট লকটা করে হলে না। একটু ইজি হয় আর কি, মানে কোনো ইজি প্রবলেম হবে। হলে বোঝা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বুঝতে পারলেন। আর শাটডাউন ব্যাপারটা লিটল বিট ডিফারেন্ট, কারণ যদি আপনি রাত বিরাতে কোনো শাটডাউন হয়, আপনি ম্যানুয়ালি দুইটা নো শাট করতে হবে, অথবা ইরো ডিসেবল দিলে হবে। আপনি যদি শাটডাউন ইউজ করেন, তাহলে ইরোড ডিজেল ইউজ করলেন, ইরোড ডিজেল ইউজ করলেন, যে যদি এরকম হয় 20 মিনিট বা 15 মিনিট, 30 মিনিট দিয়ে দিলেন, 30 মিনিট ডাউন থাকবে, 30 মিনিট পরে যে আবার কি হবে, অটোমেটিক কোডটা আপ আপ হবে। হবে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা যেটা দেখবো, দেখেন আমরা যেটা করছি স্ট্যাটিক। তো স্ট্যাটিক আমরা যদি এখানে যাই, ধরেন একটা, এটা ধর আপনার নিজস্ব নেটওয়ার্ক, কোনো আইসপি টাইসে পড়ে, ধরেন এখানে আপনার একটা রাউটার আছে, এইখানে আপনার একটা রাউটার আছে, এইখানে আপনার একটা রাউটার আছে, এইখানে একটা রাউটার আছে। এখন এরা আপনার পরস্পর আপনার জন্য ফুল মেশ কানেক্টিভিটি আছে। এখানে একটা রাউটার আছে, আবার ধরেন এইখানে একটা রাউটার আছে, ধর আপনি অনেক বড় একটা নেটওয়ার্ক ডিজাইন করেন বাংলাদেশ ব্যাপী। এখন ধরেন এইখানে একটা নেটওয়ার্ক আছে 10.0, আর এইখানে একটা নেটওয়ার্ক আছে ধরেন 20.0। এখন এই নেটওয়ার্কটা যদি মনে করি যে এটা হচ্ছে আমার রাউটার 1, এটা হচ্ছে আমার রাউটার 2, এইটা হচ্ছে আমার রাউটার 3, এটা হচ্ছে আমার রাউটার 4, এটা হচ্ছে আমার রাউটার 5, এটা হচ্ছে আপনার রাউটার 6। এগুলো তো সব পয়েন্ট উপর আইপি আছে। এখন আপনি যদি বলা হয় যে এটাকে স্ট্যাটিক রাউট দিয়ে ম্যানেজ করো, স্ট্যাটিক রাউট দিয়ে ম্যানেজ করো, তাহলে কি করবেন? যে এই নেটওয়ার্ক থেকে কেউ 20-তে আসতে চায়, তাহলে এটাতে তার এটাতে আসবে, এটা ফেল করলে এডি এটা দিয়ে আসবে। এখানে এসে বলতে হবে তুমি এটা দিয়ে যাও, এটা ফেল করলে তুমি এটা দিয়ে যাও। এখানে এসে বলতে হবে এটা দিয়ে যাও, অথবা এটা দিয়ে যাও। এখানে এসে বলতে হবে এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও। এখানে বলতে হবে এটা দিয়ে যাও। আবার রিভার্ট করতে হবে প্রত্যেকটা রাউটারে, যে এই 20 যেতে গেলে আপনাকে কনফিগার করতে হবে যে কেউ যদি 10-এ যেতে চায়, তুমি এটা দিয়ে যাও, এটা ডাউন করে এটা দিয়ে যাও, এখানে এসে আবার এটা দিয়ে যাও, অথবা এটা দিয়ে যাও। এখানে বলতে হবে এটা দিয়ে যাও, অথবা এটা দিয়ে যাও। এখানে বলতে হবে এটা দিয়ে যাও, এখানে বলতে হবে এটা দিয়ে যাও, অথবা এটা দিয়ে যাও। এখানে বলতে হবে এটা দিয়ে যাও, অথবা এটা দিয়ে যাও। অনেকে খুব হার্ডলি করলেন, 5টা 6টা রাউটার খুব হার্ডলি করতে পারলেন। এখন কোনো কারণে আরেকটা নেট রাউটার অ্যাড হইলো এইভাবে, এখন কি হবে? এখানে একটা নেটওয়ার্ক আছে 30.0, আবার প্রত্যেকটা রাউটারে যেতে হবে, এই 30 জনের রাউট কনফিগার করতে হবে, করলেন। এখন এখানে হার্ডলি আরেকটা রাউটার বসে গেল কোন এক সময়, এখানে একটা নেটওয়ার্ক আছে 40.0। তো এখন প্রত্যেকটা রাউটার তো আমার এইটাতে রিচ করতে হবে, এইটাতে রিচ করতে হবে, এইটাতে রিচ করতে হবে, এটা রিচ করতে হবে। এখন এই যে ফুল ম্যাশ এইটা আসলে বড় নেটওয়ার্ক হলে আপনি স্ট্যাটিক অথবা ডিফল্ট দিয়ে ম্যানেজ করতে পারতেন না। একটা সময় আপনার কাছে চলে আসবে, ইট ইজ অন কাইন্ড অফ ইম্পসিবল। ইম্পসিবল না, তবে অন কাইন্ড অফ ইম্পসিবল। কেন? আপনি হিউম্যান আর ম্যানেজ করতে পারবেন না, কারণ আপনার যে অ্যালগরিদম আসবে এক একটা রাউটার 20টা 30টা করে, এইখানে যদি চিন্তা করেন প্রত্যেকটা রাউটার কয়টা করে রাউট দিতে হবে, একটা, ধরেন আপনি অন্য একটা কালার দেন, ধরেন এই এটাতে চিন্তা করেন যে 1 থেকে কয়টা রাউট দিতে হবে। এক যে কোনো নেটওয়ার্কে টোটাল কতগুলো রাউট লাগবে, লাগবে হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা নেটওয়ার্কের দিকে আপনার রাউট দিতে হবে। বাই ভাই, তাহলে প্রত্যেকটা রাউটে 14টা দিকে দিতে হবে। আবার যদি এখানে কোনো কারণে আরেকটা রাউট অ্যাড হয়, আবার প্রত্যেকটা রাউটারে যে আবার অ্যাড হয়ে যায় 20টা রাউট দিতে হবে। রাইট? ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তাই
আসলে স্ট্যাটিক এবং ডিফল্ট এটা ইজ দ্য বেস্ট রাউটিং প্রোটোকল, যেখানে যে আপনার শুধু একটা রাউটার আছে, এরকম যে আমার এটা একটা রাউটার, রাউটার 1 এখানে, আপনার রাউটার 2 এখানে, এখানে একটা নেটওয়ার্ক আছে, এখানে একটা ছোট্ট একটা নেটওয়ার্ক, এখানে আপনার ডিফল্ট ডাইনামিক অন্য কোনো দরকার নাই, আপনি এখান থেকে স্ট্যাটিক দেন অথবা এখান থেকে ডিফল্ট দেন, ইট ইজ সবচেয়ে বেস্ট। মানে স্মল নেক্সট হবে যেখানে অনেক নেটওয়ার্ক নাই। আবার কি হতে পারে যে আপনার এটা আপনার নেটওয়ার্ক, এইটা আপনার আইএসপির সাথে কানেক্টেড সার্ভিস প্রোভাইডার, আর এখানে সার্ভিস প্রোভাইডার। তো সার্ভিস প্রোভাইডারের সাথে নরমালি আমরা বিজিপি করি, অনেক সময় বিজিপি দরকার লাগে না, যদি আমরা বিজিপি না করি তাহলে সবচেয়ে বেস্ট রাউটিং করে ডিফল্ট রাউট দেওয়া, এই পাশ দিয়ে ডিফল্ট রাউট দেওয়া, শুধু একটা ডিফল্ট রাউট দিব আমরা, এখানেও একটা ডিফল্ট রাউট দিব আমরা। তাহলে এই জায়গাটায় 99% ক্ষেত্রে আইএসপির সাথে কাস্টমার স্ট্যাটিক অথবা ডিফল্ট রাউট দেয়, তাই কেন এটা আমার একটাই হোক। এই সব ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ছোট্ট একদম পয়েন্ট টু পয়েন্ট ছোট্ট এনভায়রনমেন্টে আমরা স্ট্যাটিক দিয়ে কনফিগার করে ফেলবো। কিন্তু যখন আমার এইরকম সিনারি চলে আসবে তখন আসলে আমাদের স্ট্যাটিক অথবা ডিফল্ট আমরা কি করতে পারবো না, নেটওয়ার্ক আর ম্যানেজ করতে পারবো না, তখন আমাদেরকে যাইতে হবে ডাইনামিক রাউটিং প্রোটোকলে। এখন ডাইনামিক রাউটিং প্রোটোকল কিভাবে কাজ করে? এখন ডাইনামিক রাউটিং প্রোটোকল এইখানে আপনার অনেকগুলো প্রকারভেদ আছে। ডাইনামিক রাউটিং প্রোটোকল প্রথম হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টিরিয়র গেটওয়ে প্রোটোকল, একটা হচ্ছে এক্সটিরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টিরিয়র ভিতরে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে আপনার ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, একটা হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। তো ডিস্টেন্স ভেক্টরের ভিতরে রিপ, নোমর, আইজিআরপি, নোমর, ইআইজিআরপি অথচ নোমর কিন্তু আমাদের সিলেবাস আছে, আমরা এটা করব, এটা করলে আমরা এটার পার্থক্যটা বুঝতে পারবো। আর লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল হচ্ছে ওএসপিএফ, তাহলে এবং ইন্টিরিয়র গেটের ভিতরে একটা রাউটিং প্রোটোকল, পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, রাইট? তাহলে আমরা মূলত যদি আমরা ইন্টিরিয়র অথবা এক্সটেরিয়র, রাইট, মানে এটা হচ্ছে আইজিপি, লোকালি যদি আমরা বলি আইজিপি, আর এটা হচ্ছে ইজিপি। তো ইজিপি একটাই রাউটিং প্রোটোকল, এটা হচ্ছে দ্যাট ইজ কল্ড বিজিপি। আর আইজিপি একাধিক রাউটিং প্রোটোকল, রিপ হইতে পারে, আইজিপি হইতে পারে, ইএসজি হইতে পারে, ওএসপিএফ হইতে পারে, আইএসএস হইতে পারে। তবে সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল রাউটিং প্রোটোকল হচ্ছে ওএসপিএফ, অলরাইট, এন্ড আইএসএস সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে। যখন দেখবেন আমরা সার্ভিস প্রোভাইডার কোর্স করবো সেখানে দেখবেন আপনার আইএসএস অনেক জোর দেওয়া হয়, রাইট? আন্ডার হিসেবে আইএসএস টা খুব ভালো রাউটিং প্রোটোকল, আর এন্টারপ্রাইজ লেভেলে ওএসপিএফ টা সবচেয়ে ভালো রাউটিং প্রোটোকল, রাইট? তাহলে আমরা এরকম ইআইজিআরপি এইটা একসময় রাউটিং ভালো প্রোটোকল ছিল, কিন্তু এটা অনেক প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে এটা সিসকো প্রোপ্রাইটরি, সিসকো ডিভাইস ছাড়া এটা আর চলে না, রাইট? তাহলে এখন আমার একটা ডিভাইস, একটা নেটওয়ার্ক ডিজাইন করা আছে, আপনি ইআইজিআরপি চালাইতেছেন, কোনো একটা সময় ধরেন জুনিপার একটা ডিভাইস চলে আসলো, এখন আমার নেটওয়ার্কে অ্যাড করতে পারবো না, হুয়াইর একটা নেটওয়ার্ক চলে আসলো, আমার নেটওয়ার্কে অ্যাড করতে পারবো না, রাইট? তাহলে কি করতে, পুরো নেটওয়ার্ক স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, অথবা সারা জীবন আমাকে সিসকোতেই যাইতে হবে, তাইলে ইআইজিআরপি কাজ করবে। এরকম সিনিয়র আছে বাংলাদেশে কয়েকটা বড় বড় কোম্পানি, যেমন বাংলা লিঙ্ক, ডিসিতে টোটালি মনে করেন ইনিশিয়াল লেভেলে সিসকো ডিজাইন করছে, ওরা ইআইজিআরপি দিয়ে নেটওয়ার্ক ডিজাইন করছে, সিসকো নিজেই করছে। এখন এটা বড় হইতে 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 পরিধি এতই ব্যাপ্ত হয়ে গেছে গা, এখন আপনি চাইলেও খুব ইজিতে আপনি এটা মাইগ্রেট করতে পারবেন না, যার কারণে আমরা লাস্টে আমি ওখানে এফটিডি মাইগ্রেশন করছিলাম, তো ইআইজিপি দিয়ে করা হয়েছে, কারণ ওইখান থেকে বারবার মতো ওয়াইটা খুব ডিফিকাল্ট, কারণ একটা এনভায়রনমেন্ট চলা থাকে ক্রিটিক্যাল, পুরো নেটওয়ার্ক রিস্ট্রাকচার করাটা অনেকটা ডিফিকাল্ট, রাইট? এই জন্য আমরা যদি ডিজাইন করবো, আমরা নেক্সট ফিউচার প্ল্যান করে ডিজাইন করতে হবে, যে আমি আজকের জন্য না, নেক্সট 20 ইয়ার্সে কি হবে, 10 ইয়ার্সে কি হবে, 50 ইয়ার্সে কি হবে, ফিউচার পরিকল্পনা নেটওয়ার্ক ডিজাইন করতে হবে। তো আমরা যখন প্রোটোকল সিলেক্ট করবো, দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ ডিজাইনের পার্ট, যে কোন জায়গাটায় আমি কোন রাউটিং প্রোটোকল চয়েস করব। এখন আমার যেখানে বিজিপি দরকার নাই করে ফেললাম, আমার যেখানে ডাইনামিক দরকার নাই করে ফেললাম, যেখানে স্ট্যাটিক দিয়ে হচ্ছে। সো দ্যাট ইজ অলসো আপনার ডিজাইনের পার্ট। তাহলে আমরা যখন ডিজাইন করবো, অবশ্যই আমরা রাউটিং প্রোটোকল হোক, L2 প্রোটোকল হোক, আমরা খুব ভালো করে বুঝবো যে এটা ফিউচারের সুবিধা অসুবিধা কি, রাইট? তো ইআইজিআরপি এটাকে রাউটিং প্রোটোকল। তো আমরা যেটা দেখবো, এটাকে সংক্ষেপে ফুল মিনিং যদি বলে, ইনহ্যান্স ইন্টিরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল, রাইট? ইনহ্যান্স ইন্টিরিয়র রাউটিং প্রোটোকল, এটা হচ্ছে নর্মালি বলে আমরা বলি ইআইজিআরপি। তো ইআইজিআরপি এটা একটা রাউটিং প্রোটোকল। এখন এই ধরনের সিনারিওতে
এখন আমি যদি একদম নর্মালি চিন্তা করি ডাইনামিক কিভাবে কাজ করে, তো ডাইনামিক রাউটিং আমরা যদি চিন্তা করি, ধরেন আপনি রাউটার ওয়ানে বসে আছেন, রাউটার ওয়ানে বসে আছেন। এখন রাউটার ওয়ানে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক কোনটা? ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এইটা, ডিরেক্টলি কানেক্টেড এইটা, আর ডিরেক্টলি কানেক্টেড এইটা। ওকে, আমরা কি চিন্তা করতাম স্ট্যাটিকে? স্ট্যাটিকে আমরা কখনো ডিরেক্টলি নিয়ে চিন্তা করি নাই যে আমার সাথে কারা ডিরেক্টলি কানেক্টেড, আমার কোনো চিন্তা নাই। আমি চিন্তা করছি আমার ডেস্টিনেশন নিয়ে, যে আমি কোথায় যাব, আমার রিমোট নেটওয়ার্ককে আমি চিন্তা করছি এটাতে যাইতে হবে, আমি চিন্তা করছি এটাতে যাইতে হবে, আমি চিন্তা করছি এটাতে যাইতে হবে, আমি চিন্তা করছি এটাতে যাইতে হবে। তার মানে আমি বসেছি রাউটার ওয়ানে, কিন্তু আমি চিন্তা করতেছি আমার সাথে যারা কানেক্টেড আছে এইটা বাদ দিয়া পৃথিবীর সব নেটওয়ার্ক আমার যেন ডেস্টিনেশন, ওইটাতে কিভাবে রিচ করব, এই তো রাইট। তাহলে সেক্ষেত্রে আমি চিন্তা করতেছি এটাতে কিভাবে যাব, তাহলে নেক্সট হবে এটা, এটা যদি ডাউন হয়ে যায় কিভাবে যাব, নেক্সট হবে এটা, এটাতে কিভাবে যাব, এটা দেয়া যাও, যদি এটা ডাউন হয় এটা দেয়া যাও। আমরা অ্যাডের ইউজ করছি, এই হচ্ছে আমার কি স্ট্যাটিকের ক্ষেত্রে, যে আমি এখানে বসে আছি, আমি কানেক্টেড যেগুলো আছে এটা বাদ দিয়া পৃথিবীর সবটির জন্য রাউটিং কনফিগার করতে হবে। এখন এইটা ছোট নেটওয়ার্কের জন্য ভালো, বড় নেটওয়ার্কের জন্য আর কি হবে না, পসিবল না, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তারপর তারা কি করলো, অ্যানালাইসিস করে তৈরি করে ডাইনামিক রাউটিং প্রোটোকল। ওকে, ডাইনামিক রাউটিং কি, যে আমি রাউটার ওয়ানে বসে আছি, আমি অটোমেটিকলি আমি অটোমেটিকলি আমার সাথে যারা কানেক্টেড আছে এইটা বাদ দিয়া আমার হোল নেটওয়ার্কের ইনফরমেশন অটোমেটিক রিসিভ করব। এটা হচ্ছে এই নেটওয়ার্কে কি আমি অটোমেটিক রিসিভ করব, এইটা আমি অটোমেটিক রিসিভ করব। তো কিভাবে রিসিভ করব, এখানে যে ঘটনাটা মূলত ঘটে, এইখানে একটা ইন্টেলিজেন্সি ঘটে। প্রথম হচ্ছে ধরেন রাউটার ওয়ান আর রাউটার টু পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। ওকে, এখন তারা কি করতেছে, তারা একটা প্ল্যান করলো যে চলো আমরা দুইজনের নেইবরশিপ করব। তাহলে নেইবর কার সাথে হয়, আপনার নেইবর কে, আপনার পাশের ফ্ল্যাট, রাইট, আপনার নিকটবর্তী যারা বসবাস করে তারই তো আপনার নেইবর। ওকে, তাহলে এইখানে ঠিক তাই হয় যে রাউটার ওয়ান এবং রাউটার টু দুইজন দুজনের নেইবরশিপ করবে। কখন নেইবরশিপটা হবে, নেইবরশিপ হওয়ার কিছু পূর্ব শর্ত আছে। এখন আপনি কারোর সাথে বন্ধুত্ব করবেন, এখন আপনি শর্ত জুড়ে দিলেন যে আমি ফ্রেন্ডশিপ করব, সে বাংলা ভাষাভাষী হইতে হবে, সে ঢাকার বাসিন্দা হইতে হবে, ফর এক্সাম্পল, রাইট, আপনি করতে পারেন। অথবা চিটাগাং থাকলে হ্যাঁ আমি নেইবরশিপ করব বা ফ্রেন্ডশিপ করব যদি সে আমার চিটাগাং এর হয় অথবা গাজীপুরের হয়, এক্স ওয়াই জেড, এরকম কন্ডিশন আছে। এখন ধরেন রাউটার ওয়ান আর রাউটার টু নেইবরশিপ হবে, কোন শর্ত হবে, তারা ডিরেক্টলি কানেক্টেড এবং তারা একই নেটওয়ার্কের মেম্বার। এখানে ধরেন 172.16.3.1 আর 172.16.3.2, তাহলে একই মেম্বার হইলো। যখন তারা পয়েন্ট টু পয়েন্ট হইলো, এই রাউটার ওয়ান বাই ডিফল্ট একটা হ্যালো মেসেজ পাঠাবে, হ্যালো আই এম রাউটার ওয়ান, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ বা কেউ আসো। এই যখন একটা অটোমেটিক এই পিংটা, মানে আপনি কেবলটা স্টার্ট হবে, আপনি ইআইজিআরপি কনফিগার করবেন, ইআইজিআরপি মানে মানে ডাইনামিক যে কোনো প্রোটোকল হতে পারে, কনফিগার করার সাথে সাথে সে একটা হ্যালো মেসেজ পাঠাবে এই ইন্টারফেস দিয়া, যেটা যেটা ইআইজিআরপির ভিতরে ঢুকাইছেন। যদি না দেন তাহলে হবে না, এটা দিয়ে না এটাতে হবে না, এটা দিয়ে না এটা হবে না, এরপরে হিসাব। আর একটা একটা বুঝি, এইটা আমরা দিলাম। এখন সে তাকে হ্যালো বললো, বলার পরে বললো যে ভাই আমি তোমার সাথে নির্ভর করতে চাই। ওকে, এখন ধরো রাউটার টু বলে ঠিক আছে তোমার সাথে নেইবার আমি করব, শর্ত আছে তুমি আমি সেম নেটওয়ার্ক হইতে হবে। সে বলে হ্যাঁ আমরা তো সেম নেটওয়ার্ক, আমার 3-এর 1 আর তুমি 3-এর 2। ওকে, তারপরে বললো দুইজনের সাবনেট মার্ক সেম হইতে হবে, দেখো সাবনেট মার্কও সেম। তারপরে বললো যদি কোনো অথেন্টিকেশন থাকে দুইজনের সেম হইতে হবে, দেখো অথেন্টিকেশনও আছে, পাসওয়ার্ড আছে সেম। তারপরে আরো অনেক প্যারামিটার থাকতে পারে, যে এই প্যারামিটার গুলা সেম থাকতে হবে। আপনি যদি মনে করেন যে একটু আগে বললাম প্যারামিটার কি, যে সে ঢাকার হইতে হবে, রাইট, সে ধরেন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট হইতে হবে এবং তার নাম রহিম হইতে হবে, রাইট। তো আপনি কন্ডিশন জুড়ে দিলেন যে আপনি আপনার বন্ধু হইতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে, আপনি ক্রাইটেরিয়া সেট করে দিলেন, প্যারামিটার সেট করে দিলেন। তাহলে এইখানে রাউটার ওয়ান এবং রাউটার টু নিজ নিজে দুইজনেই, তাহলে রাউটার ওয়ান যখন তাকে হ্যালো দিছে সেম টাইম রাউটার টু ও তাকে হ্যালো দিবে, হ্যালো হ্যালো কি দিবে, সেম কাজ করবে যে হ্যালো আই এম রাউটার টু,
অপোজিটে কেউ আসো, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই বা নেইবার করতে চাই। এখন রাউটার 1 বলবে ঠিক আছে নেইবার করব, যদি আমার আর তোমার প্যারামিটার ম্যাচ করে। এখন প্যারামিটার ম্যাচ করলো, ম্যাচ করার পরে তারা নেইবারশিপ হইলো। তাহলে রাউটার 1 এর নেইবার কে? রাউটার 2, রাইট? রাউটার 2 এর নেইবার কে? রাউটার 1। এইখানে একটা যে মাথায় রাখবো যে আমরা যখন ডাইনামিক রাউটিং আইজিপি কনফিগার করব, আইজিপি আইজিপি কনফিগার করব, এটা হতে পারে রিপ, এটা হতে পারে ইআরজিআরপি, এটা হতে পারে ওএসপিএফ, এটা হতে পারে আইএসআইএস, যেটাই করেন এইটা মাথায় রাখবো। এই আইজিপি রাউটিং প্রোটোকলে নেইবার হইতে গেলে একদম ফিজিক্যাল কানেক্টিভিটি লাগবে, দুইটা রাউটার ডিরেক্টলি কেবল দিয়ে কানেক্ট থাকতে হবে। যদি মাঝখানে কোনো L3 থাকে, এখন এই রাউটার 1 কোনোদিন এই তার সাথে আইজিপি তে নেইবারশিপ ইট ইজ নট পসিবল, এখনো পর্যন্ত টেকনোলজি নাই, এটা মাথায় রাখবেন। যে নেইবার হইতে গেলে ডিরেক্টলি কানেক্ট থাকতে হবে, অর্থাৎ আপনি চাইলেও ইন্ডিয়া কার সাথে সরাসরি নেইবারশিপ করতে পারবেন না, কেন? সে আপনার কান্ট্রিতে না। কিন্তু আপনি চাইলে বাংলাদেশের যে কারোর সাথে নেইবারশিপ করতে পারবেন, কেন? এটা ডিরেক্টলি কানেক্টেড। তাহলে আইজিবিতে ইট ইজ নট পসিবল, নেইবারশিপের মেন শর্ত হলো ডিরেক্টলি কানেক্টেড থাকতে হবে, রাইট? আর যদি আমরা বিজিপি কনফিগার করি, এদিকে মাথায় রাখেন, যদি আমি ইবিজিপি কনফিগার করি তাহলে নেইবারশিপ হওয়ার জন্য কোনো শর্ত নাই, ডিরেক্টলি নেইবার আমি এখান থেকে এখানে নির্ভর করতে পারি, বাংলাদেশে আমি ইউএসএ তে নির্ভর করতে পারবো, ডাজেন্ট ম্যাটার। বাংলাদেশ থেকে আমি সিঙ্গাপুরে নির্বাচন করতে পারবো, ইন্ডিয়া নির্বাচন করতে পারবো, পাকিস্তান নির্বাচন করতে পারবো, ডাজেন্ট ম্যাটার। কোথায়? শুধুমাত্র বিজেপিতে। বিজেপির ক্ষেত্রে নেইবারের জন্য ডিরেক্টলি কানেক্ট হতে কোনো শর্ত নয়, কিন্তু আইজিপির ক্ষেত্রে লাইক ইআইজিআরপি সেখানে নেইবার হওয়ার জন্য আমার ডিরেক্টলি কানেক্ট থাকতে হবে। তাহলে এইখানে যদি আমরা এমন অল ওভার চিন্তা করি, ধরেন আমি রাউটার 1 2 3 এর ভিতরে আমি ওএসপিএফ চালাই, ইআইজিবি চালাইলাম, রাউটার 1 রাউটার 2 রাউটার 3। তাহলে এখন বলেন তো রাউটার 1 এর নেইবার কয়টা? রাউটার 1 এর নেইবার হচ্ছে দুইটা। দুইটা। রাউটার 2 এর নেইবার কয়টা? রাউটার 2 নেইবার হচ্ছে তিনটা। কিভাবে এটা? আমি তো বলছি রাউটার ইআইজিবি চালাইছি 1 2 3 এর ভিতরে, আচ্ছা সরি তাহলে দুইটা। দুইটা। রাউটার 3 এর নেইবার সেম দুইটা। দুইটা। তাহলে নেইবারশিপটা হয়ে গেল। আরো কিভাবে হয় আমরা পরে আসতেছি, মানে ইনিশিয়াল পয়েন্টটা তো বুঝছি নেইবার কিভাবে হয়, নেইবার কি, রাইট? প্রোটোকলও সেম হইতে হবে ভাই। হ্যাঁ অবশ্যই পরে হতে হবে। হতে হবে এবং পয়েন্ট সেম হতে হবে। ওকে, এখন নেইবার হয়ে গেল, দেখেন ইন্টারেস্টিং ব্যাপারটা। নেইবার হয়ে গেল, নেইবার যখন এস্টাবলিশড হইলো তখন তার সেকেন্ড মিশনে যাবে। এখন নেইবার যখন হয়ে যাবে তখন সে এই রাউটার 1 একটা আপডেট মেসেজ তৈরি করবে, এইভাবে আপডেট মেসেজ। আপডেট মেসেজ তৈরি করবে। এই আপডেট মেসেজটা তৈরি করে এর ভিতরে তার সাথে যেটাতে নেইবার করছে, এটা তো নেইবার হয়ে গেল, এইটা বাদ দিয়ে যে নেটওয়ার্ক গুলি আছে, তো এটার ভিতরে কি আছে? এই 10 এটা এর ভিতরে বলবে যে 1.0 নেট তার সাথে তার কাছে আছে ডিরেক্টলি কানেক্টেড, এটা এখন এটা তার কাছে পড়বে এই নেটওয়ার্কটা। আরো থাকতে পারে ধরেন 2.0, আরো থাকতে পারে 3.0, যত নেটওয়ার্ক তার সাথে থাক, এই একটা আপডেট তৈরি করবে। এই আপডেটটা তৈরি করে এই আপডেট মেসেজটা এই 2 কে দিবে, 2 রাউটার 1 থেকে রিসিভ করবে এবং রাউটার 3ও তার থেকে রিসিভ করবে। এই রাউটার 2 এটা খুলে দেখবে রাউটার 1 তাকে বলতেছে যে ভাই তুমি তো আমার নেইবার, তোমাকে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেহেতু তুমি আমার নেইবার। ওকে, কি ইনফরমেশন? যে আমার কাছে 172.16.10 নেটওয়ার্কটা আছে, এইটা তুমি তোমার রাউটিং টেবিলে পুশ করো। যদি কেউ 172.16.1 আসতে চায় তাহলে তুমি এটা আমার কাছে পাঠাইবা, কেন? এটা আমার কাছে কানেক্টেড, আমার কাছে আছে। এখন রাউটার 2 বললো ভেরি গুড, সে কি করলো এই 1.0 নেটওয়ার্কের সাথে সাথে তার রাউটিং টেবিল সেট করলো যে 1.0 আমি ইনফরমেশনটা রিসিভ করছি কার কাছ থেকে? এই যে এই ইন্টারফেস থেকে, তার নেইবার থেকে। তার নেইবার কত? 3.1 থেকে ধরেন। এখন কোনো একটা ইউজার, এইখানে একটা ইউজার আইসা বলো যে ভাই আমি 172.1 এর কাছে যাব, কিভাবে যাব?
সে বলল ওয়েট, আমি আমার রাউটিং টেবিল চেক করি। তাহলে আমি প্রথম ক্লাসেই করছিলাম যে রাউটার কিছুই করতে পারে না তার রাউটিং টেবিল ছাড়া। এখন এই রাউটার তার রাউটিং টেবিল আসবে, আইসা দেখবে হ্যাঁ 1.0 আছে এবং এইটা আমি রিসিভ করছি কার থেকে, 3.1 এর কাছ থেকে। তার মানে যদি আমি এই ইউজারটাকে 3.1 এর কাছে পাঠাই দিই তাহলে সে তার কাছে যেতে পারবে। তখন সে কি করবে, এই তাকে এইটাকে রিস্ক করার জন্য সে তার এই নেইবারের কাছে পাঠিয়ে দিবে। হ্যালো, এখন তার কাছে বলে আমি এর সাথে যোগাযোগ করবো, এর সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড কমিশন হয়ে গেল। এখন রিভার্ট করবে কিভাবে, যেহেতু যেরকম ভাবে রাউটার 1 একটা আপডেট পাঠিয়েছে রাউটার 2 কে সেম টাইমে এট দা সেম, কোনো ডিলে নাই, ওই যে সেম টাইমে রাউটার 2 তো একটা আপডেট তাকে পাঠাইছে, আপডেট পাঠাইছে। আপডেট পাঠায় বলতেছে যে ভাই আমার কাছে 172.2 নেটওয়ার্ক আছে, যদি কেউ 172.2 এ যেতে চায় তাহলে আমার কাছে পাঠায়ও, রাইট? তো এইটা সে কি করলো, তার রাউটিং টেবিল আপডেট করলো। এখন যখন এটা আমি রিটার্ন করবে তখন দেখবে হ্যাঁ 172.2 তার রাউটিং টেবিল আছে এবং এটা রিসিভ কার কাছ থেকে করছে, এটার কাছ থেকে করছে, সে তার কাছে পাঠাবে। তার মানে কি হইলো, যখন নেইবারটা এস্টাবলিশড হয়ে যাবে তখন প্রত্যেকটা রাউটার ইটসেলফ তার কাছে যত নেটওয়ার্ক আছে সব তার নেইবারকে জানাবে। ওকে, এখন তাহলে দেখেন আমি এইখানে বসে থেকে সমস্ত নেটওয়ার্কের এইটার ইনফরমেশন পাবো, এইটার ইনফরমেশন পাবো, এইটার পাবো, এইটার পাবো। এই রাউটার 2 তে বসে থেকে আমি এইটার ইনফরমেশন পাবো, এইটার ইনফরমেশন পাবো, এইটার ইনফরমেশন পাবো। রাউটার 3 তে বসে থেকে আমি এইটার পাবো, এইটার পাবো, এইটার পাবো, অটোমেটিক সব পেয়ে যাবো। এই যে নেইবার এস্টাবলিশড হওয়ার পরে অটোমেটিক তারা আপডেট মেসেজের মাধ্যমে যত নেটওয়ার্ক যার সাথে রিলেটেড আছে সব পাঠায় দেয়, দিলে তার রাউটিং টেবিলে অ্যাড হয়ে থাকে। তাহলে কি হলো, আপনি দেখেন আপনি যেভাবে চিন্তা করতেন স্ট্যাটিকের সময় রাউটার 1 এ বসে ডেস্ট হচ্ছে, এখন ডেস্টের চিন্তা কোনো দরকারই নেই, আপনি অটো রিসিভ করবেন। আপনি শুধু আপনার সাথে কে কানেক্টেড ওইটা জানাবেন। রাউটার 1 এ বসে আছেন, আপনি 172.1 কনফিগার করবেন। রাউটার 2 তে বসে আছেন 172.2 কনফিগার করবেন। রাউটার 3 এ বসে আছেন 172.1 কনফিগার করবেন, যে এইটা আপনি অ্যাডভার্টাইজ করবেন, নেইবারকে জানাবেন। এই যে ইনফরমেশন এক্সচেঞ্জ, এই কাজটাই মূলত ডাইনামিক রাউটিং প্রোটোকল। ওভারঅল প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের মূল বেস হচ্ছে এটা, তারপর টিউনিং অনেক হইতে পারে কিন্তু মূল থিমটি সেম। এইভাবে তারা কাজ করতেছে। এই পয়েন্টটা ক্লিয়ার? এনি ডাউট? তারা কিভাবে নেটওয়ার্কটা লার্ন করে? তার মানে রাউটার 1 যখন ইএজেরপি টা করি তখন যে আইপি গুলো বসায় ওর যে ইয়াতে ইন্টারফেস আইপি গুলো, তখন ওইটা মানে আরেকটা রাউটারকে জানায় দেয় আর কি। জানা যায় না, আপনি অ্যাডভার্টাইজ করবেন কোনটা জানাবেন কোনটা জানাবেন না। যে আপনি প্রথম এটা বাদ দেন, একটু বাদ দেন, আগে আপনি নেইবার আপ করেন। নেইবার আপ হইলো, আমার কনফিগারেশন প্যাটার্ন ডিফারেন্ট, আমরা ওই যে পরে আসবো। তখন নেইবার হয়ে গেল, নেইবার হওয়ার পরে আমি কোন নেটওয়ার্কটা সম্পর্কে আমার নেইবারকে জানাবো এটা আপনার চয়েস। এখানে আরো নেটওয়ার্ক থাকতে পারে, পারে না? পারে। এখন আমি শুধু 172.1 জানাবো, তাহলে এইটা সম্পর্কে আমি আপডেট মেসেজ দিব, কাকে দেবো, নেইবারকে দিব, তাহলে সে এবং সে অটোমেটিক পেয়ে যাবে। এখানে একটা নেটওয়ার্ক থাকবে না, এখানে হাজারো নেটওয়ার্ক থাকবে, রাইট? হ্যাঁ, যতগুলো থাকবে অতগুলো আর কি জানাবে, রাইট? শুধু এইটা না, ইভেন এই রাউটার 1 যখন এই ইন্টারফেস দ্বারা এইটার ইনফরমেশন জানছে, ঠিক এইটাও তো তার কাছে আছে, ইন্টারফেস আছে না? এবং জি। এই ট্যুর ইনফরমেশন দুই দিক দিয়ে রিসিভ করবে, এই পাশ দিয়ে রিসিভ করবে, এই পাশ দিয়ে রিসিভ করবে। এখন কথা হচ্ছে দেখেন, ধরেন আমরা এবার উল্টাভাবে চিন্তা করি। প্রথম কথা হচ্ছে রাউটার 1 এর রাউটিং টেবিলে সে রাউটার 2 থেকে রিসিভ করলো, যে রাউটার 2 থেকে রিসিভ করলো 172.16.2.0/24। এটাতে যাইতে গেলে সে দিবে হচ্ছে এই এই যেটা 3.2 এর কাছে, 3.2 নেটওয়ার্কের কাছে এটাতে। আবার এই সেম নেটওয়ার্ক সে তো এদিক দিয়ে ঘুরে এই 3 রিসিভ করছে না? তাহলে তার রাউটিং টেবিলে দেখবো যে 3 থেকে রিসিভ করছে সেম নেটওয়ার্ক কত থেকে, এটা হচ্ছে 192.168.10.2 থেকে, ধরেন এই যে এটা 10.6 দিচ্ছে গেলে, রাইট? 10.2 ধরেন 10.6 ধরেন 10.6 থেকে। এখন রাউটার এই প্রেজেন্টেশন স্ক্রিনটা অনেক ছোট আসতেছে। আমার তো ফুল দেওয়া, তো বড় কিছু নাই। আপনি দেখতেছেন বাকিরা? জি ভাই, আমার তো ঠিকই আছে, পুরোটাই তো বড়।
প্রয়োজন আমি এটা আবার জয়েন করি। জি। এখন দেখেন রাউটার ওয়ানে যদি এখন ধরেন 172.1 এই নেটওয়ার্কে যাবে, যে 172.2 যাবে। এখন রাউটার ওয়ান দেখবে তার কাছে যাওয়ার জন্য দুইটা পাথ আছে, দুই দিক দিয়ে রিসিভ করছে, রাইট? দুই দিকে রিসিভ করছে। এই যে দুই দিকে রিসিভ করলো, এখন কোনটা তার বেস্ট পাথ হবে, এইটা হচ্ছে ক্যালকুলেশন। কোনটা আমি ওই জায়গায় আসছি, তাহলে ধরলাম এইটা বেস্ট পাথ, এটাতে সবসময় যাবে। কেন? এটা একটা রাউট ডিরেক্টলি কানেক্টেড, আর এটা দিয়ে গেলে হয়তো বেশি ঘুরে যেতে হবে। যখন এটা ডাউন হবে তখন এই পাথটা রেডি, ব্যাকআপ পাথ, তখন সেটা দেওয়া যাবে। তাহলে এই যে দেখেন আমরা যখন স্ট্যাটিক করতাম আমরা এডি ইউজ করতাম, এটা ডাউন এটা, কিন্তু এখানে অটোমেটিক আপনার একটা ডেস্টে যাওয়ার জন্য যতগুলো পাথ দিয়ে রিসিভ করবে সে ব্যাকআপে রেখে দিবে, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টার্সিয়ারি, এটা ফোর্থ, এইভাবে রেখে দিবে, রাইট? তাহলে এইখানে রিডান্ডেন্সির আপনার চিন্তা নাই, ডাইনামিক করতে রাউটিং প্রোটোকল চালাইলে অটোমেটিক রিডান্ডেন্ট হয়ে যাবে, রাইট? এখন দেখেন আপনি আস্তে আস্তে আমরা যাই ইআইজিআরপি। তো ইআইজিআরপি কি করে এখন আমরা অনেকটা বুঝতে পারবো। ইআইজিআরপি স্ট্যান্ড ফর, যেটা বললাম, ইন্টিরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ইআইজিআরপি সিসকো প্রোপ্রাইটারি রাউটিং প্রোটোকল, হাউএভার ওপেন 2013, 2013 এটা মূলত ওপেন হয়েছে। ইআইজিআরপি এটা সিসকো প্রোপ্রাইটারি, এটা মনে রাখবেন। প্রোপ্রাইটারি মানে হচ্ছে এটা সিসকোর সম্পদ, অন্য কারো কাজ করবে না। ইট ইজ হাইব্রিড রাউটিং প্রোটোকল, সামটাইম কল্ড অ্যাডভান্স ডিসটেন্স ভেক্টর। এটা একটা হাইব্রিড বলতেছে, ভালো একটা রাউটিং প্রোটোকল। এটা কিছু ওএসপিএফ এর মতো, কিছু রিবের মতো, এবং কিছু তার নিজের মতো কাজ করতে পারে, যেটা মাল্টিপল বোঝা যায় হাইব্রিড। তারপরেও এটা মার্কেটে এত পপুলার হতে পারে না, একটাই রিজন, এটা সিসকো প্রোপ্রাইটারি, রাইট? তা ইট হ্যাজ ক্যারেক্টারিস্টিক টু বোথ ডিসটেন্স ভেক্টর এন্ড লিংক স্টেট প্রোটোকল। যেটা বললাম যে আমাদের স্লাইডে দেখছি দুই ধরনের রাউটিং প্রোটোকল আছে, একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর, একটা হচ্ছে লিংক স্টেট। তাহলে ভেরি সিম্পল বলি, ডিসটেন্স ভেক্টর কি? ডিসটেন্স ভেক্টর হইলো, যারা ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, পিওর ডিসটেন্স ভেক্টর হলো রিপ, আরআইপি, রিপ। ডিসটেন্স ভেক্টর হলো যে আপনি ধর এখানে আসেন, যে আপনি ডিসটেন্স ভেক্টর কি? ডিসটেন্স ভেক্টর হচ্ছে ওই রাউটিং প্রোটোকল যে শুধুমাত্র রাউটার গুণে, হোপ গুণে, যে আমি যদি এইখান থেকে এইখানে যাই, এই পাশ দিয়ে গেলে আমার একটা রাউটার পার দিতে হবে, এই পাশ দিয়ে গেলে দুইটা রাউটার পার দিতে হবে, একটা দুইটা। তাহলে যে দিক দিয়ে আমি একটা রাউটার পারবো এইটা হচ্ছে আমার বেস্ট পাথ, যে শুধু রাউটার গুণে। এখন দেখা গেল যে এইটার এই লিঙ্কের স্পিড হচ্ছে 10 MB, আর এই লিঙ্কটার স্পিড হচ্ছে আমার 1 GB, 1 Gbps, 1 Gbps। তারপরও এটাতে যাবে না, কেন? ডিস্টেন্সে সে সবসময় গুনবে আমার হোপ কোনটা ছোট। তাহলে ভাই আমার হোপ এটা ছোট, কোনো প্রবলেম নাই, কিন্তু এইটা তো আমার 10 MB লিঙ্ক, আর এই যে আমার 1 GB লিঙ্ক পড়ে আছে, এটা সে কোনোদিন ইউজ করবে না যদি এটা ডাউন না হয়। দ্যাট ইজ ডিস্টেন্স ভেক্টর। ডিস্টেন্স ভেক্টর মানে হচ্ছে সবসময় হোপ কাউন্ট করে, রাউটার কাউন্ট করে। আর লিঙ্ক স্টেট কি? লিঙ্ক স্টেট হচ্ছে রাউটার 1 থেকে যখন আপনি এই নেটওয়ার্কে যাবেন, যে লিঙ্কের প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেট করবে, যে এই পাশ দিয়ে গেলে তার ম্যাট্রিক কত, তার টোটাল ব্যান্ডউইথ কত, তার ডিলে কত, সব ক্যালকুলেশন করে দেখবে যে না এইটাতে গেলে আমার লিঙ্ক হচ্ছে 10 MB, আর আমি এই দিক দিয়ে যদি ঘুরে যাই আমি স্পিড পাই 1 GB, তাহলে সে এইটাকে বেশ পছন্দ করবে। দ্যাট ইজ লিঙ্ক স্টেট, অর্থাৎ তার কাছে প্রত্যেকটা লিঙ্কের ইনফরমেশন থাকবে। তাহলে ইআইজি হচ্ছে অনেক সময় বলতেছি আমরা কি হাইব্রিড, এটা কখনো লিঙ্ক স্টেটের মতো কাজ করে, কখনো অনেক সময় ডিস্টেন্স ভেক্টরের মতো কাজ করে, এই জন্য হাইব্রিড বলা হয়, রাইট? আর রিপ হচ্ছে পিওর ডিস্টেন্স ভেক্টর, আর আপনার ওএসপিএফ অথবা আইএসএস টোটালি ফুল ডিস্টেন্স ভেক্টর লিঙ্ক স্টেট। কেন? ওরা হোপ কাউন্ট করে না, কারণ অনেক সময় হোপ কাউন্ট, ধরেন আপনাকে বলা হলো যে আপনি ধরেন গুলিস্তান থেকে আপনি মহাখালী থেকে আপনি গুলশান যাবেন। এখন যদি আপনাকে বললো যে ঠিক আছে এই পাটটা যেটা যে আপনার দেওয়া গেল ব্র্যাকেটের সামনে দেওয়া গেল, এই পাটটা খুব শর্টকাট পাট, আপনি এটা দিয়ে যান, কিন্তু এইটা দিয়া যেভাবে জ্যাম বেজে আছে আপনি গেলে 3-4 ঘন্টা লাগবে। কিন্তু আবার গুলশানে আপনি যান, ধরে ঘুরেই গেলেন, রাস্তা একবারে খালি, আপনি হাফিজ দিল হয়ে চলে গেলেন, হয়তো 5 মিনিটে চলে গেলেন, 10 মিনিটে চলে গেলেন। এখন আপনি 2 ঘন্টা বসে থাকবেন না আপনি ফ্রিদা চলে যাবেন? এই যে চলে গেলেন 5 মিনিট, এই ওই পাটটা বুঝা, দ্যাট ইজ লিঙ্ক স্টেট। আপনি লিঙ্কের রুটের ইনফরমেশন জানেন, আর আপনি রুটের ইনফরমেশন জানেন না, আপনি একটাই জানেন এইটা শর্ট পাথ, এখন এটাতে আমি যাইতে পারি না পারি, সারাদিন বসে থাকবো বাসে, কোনো প্রবলেম না, আমার এটা দিয়ে যেতে হবে।
দ্যাট ইজ ডিস্টেন্স ভেক্টর, মানে হোপ কাউন্ট করে, রাইট? আর ইআইজিবি হচ্ছে কি, অনেক সময় আমরা কি বলি হাইব্রিড, অর্থাৎ দুইটার মতোই কাজ করে। দ্যাট ইজ মূল ডিফারেন্ট ডিস্টেন্স ভেক্টর এন্ড লিঙ্ক স্টেট। আরো সেলফ স্টাডি করবেন। ওকে, এখন এখন দেখেন এইখানে আমরা যে বলতেছি সে বেস্ট পাথ সিলেক্ট করে, যে রাউটার 1 থেকে একটা ডেস্টিনেশন যাইতে তার কাছে 2টা 3টা 5টা পাথ থাকতে পারে। ওকে, কোনটা বেস্ট পাথ হবে এটা কিভাবে ক্যালকুলেশন সে করে? তো এটা এমনি এমনি হয় না। যখন আপনি ইআইজিএলপি রান করাবেন অথবা আপনি ওএসপি রান করাবেন অথবা বিজিপি রান করাবেন, যেটি রান করান, এর ভিতরে একটা অ্যালগরিদম রান হয় সাথে সাথে। আর ইআইজিএলপির জন্য এটাকে বলে ডুয়াল ডিফিউজিং আপডেট অ্যালগরিদম। এই অ্যালগরিদম রান হয় টু সিলেক্ট বেস্ট পাথ, কি টু সিলেক্ট হয়ে আছে এই যেটা টু সিলেক্ট বেস্ট পাথ, অর্থাৎ একটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যে মাল্টিপল পাথ থাকে তার ভিতরে যেটা বেস্ট পাথ, এটা হোপ কন দেওয়া করবে না লিঙ্ক স্টেট দেওয়া করবে, এইটা ডিপেন্ড করে এই অ্যালগরিদমের উপরে। তাহলে এটা অনেক বড় একটা ক্যালকুলেশন, রাইট? আমার ক্যালকুলেশন বুঝতে হবে না, তবে আমরা টিউনিং যাতে ভালো করে বুঝতে পারি। এটা ওই বদলিকে বুঝতে পারবে কি কি ভ্যালুর উপর এটা করছে। অনেক সময় এটা লিটল বিট ডিফিকাল্ট বোঝা, অনেক সময় লিটল বিট সহজ, কিন্তু আমাদের ক্যালকুলেট বুঝতে হবে। তো আমরা এটা বুঝতে হবে যে এই প্রোটোকল কোন অ্যালগরিদম অ্যাড করে। অ্যালগরিদম মানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, রাইট? তো এটা ইউজ আরটিপি রিলেবল ট্রান্সপোর্ট প্রোটোকল টু কমিউনিকেট উইথ নেইবার। তাহলে নেইবারের সাথে যে কমিউনিকেশন করবে এইটার একটা প্রোটোকল দরকার, এটাকে ইউজ করা হয় আরটিপি প্রোটোকল, রিলেবল ট্রান্সপোর্ট প্রোটোকল, রাইট? ইট ইউজ মাল্টিকাস্ট ফর আপডেট, দ্যাট ইজ মাল্টিকাস্ট ইউজ। কেন মাল্টিকাস্ট বলতেছি? ধরেন এখানে এই হচ্ছে একটা রাউটার, রাউটার 1, এইখানে হচ্ছে রাউটার 2, এইখানে হচ্ছে রাউটার 3। এখন রাউটার 1 যখন এই 10.0 নেটওয়ার্কটা আমার রাউটার 2 কে জানাবে এবং রাউটার 3 কে জানাবে, তাহলে এইটা হচ্ছে মাল্টিকাস্ট, একটা গ্রুপের ভিতরে জানাচ্ছে, আইদার 2 3 অথবা কাউকে জানাচ্ছে না। এই যে সে জানাচ্ছে এইখানে যে প্রোটোকল ইউজ করতেছে আপডেটটা দেওয়ার জন্য দুইটা নেইবারকে, এইটা ইউজ করতেছে মাল্টিকাস্ট আপডেট, মাল্টিকাস্ট ইউজ করতেছে। এবং তার একটা আইপি আমরা দেখবো, ইট সাপোর্ট বোথ ইন্টারনেট প্রোটোকল, IPv4 সাপোর্ট করে, IPv6 সাপোর্ট করে। ইনক্লুড সাবনেট মাস্ক ইনফরমেশন টু রাউটিং আপডেট মেসেজ। এখন আপনি যখন রাউটিংটা তাকে জানাবেন একটা আপনি ফুল নেটওয়ার্ক ইনফরমেশন এবং তার সাবনেট মাস্ক সব সহকারে আপনি নেইবারকে জানাবে সে। এবং এটা রাউট সামারাইজেশন সাপোর্ট করে, বিএলএসএম সাপোর্ট করে, সিআইডিডব্লিউ সাপোর্ট করে, মানে কি আপনি সাবনেটিং করেও আপনি এখানে নেটওয়ার্ক আপডেট করতে পারবেন। এবং রাউট সামারাইজেশন করতে, আমরা সামারাইজেশন একটা ক্লাসে আছে করবো, পরে বুঝবো আমরা রাউট সামারি কি। দেন এটা হচ্ছে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে। হ্যালো, প্রথমে বলছিলাম যে তারা যখনই আপনি দুইটা রাউটারের ভিতরে জিনিসগুলো বুঝিয়ে রাখেন, থিওরিটিক্যাল রাউটার 1 এবং রাউটার 2, এখন এখানে আইপি 1.1, এখানে আইপি 1.2, যখনই ইআইজিপি স্টার্ট করবেন তখনই হ্যালো প্যাকেট শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে হ্যালো টাইম ইআইজি প্রোটোকল ইজ 5 সেকেন্ড এন্ড ডেট টাইম ইজ কত 15 সেকেন্ড, 3 টাইমস। তো এখন এভরি 5 সেকেন্ড পর পর একটা হ্যালো পাঠাবে। এই যে মনে করেন আমি ক্লাস দিচ্ছি, হঠাৎ করে মনে হয় কি আমার মনে ইন্টারনেট কেটে গেছে বা লিঙ্কটা ডিসকানেক্ট হয়ে গেছে, আমি কিন্তু আপনাদেরকে হঠাৎ করে বলি আপনারা শুনতেছেন, বা অথবা বলি হ্যালো। কেন বলি? রিজন যে আমার অপোজিটে যে আছে সে কি আদৌ লাইভ আছে কিনা, অ্যালাইভ আছে কিনা। যদি আপনারা অ্যালাইভ না থাকেন, কোনো ত্রুটির কারণে লিঙ্ক ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে আমি তো কথা বলে ক্লাস নিয়ে লাভ না, বসে থেকে লাভ নেই, আমি কেটে দিব অথবা রিইনিশিয়েট করবো, রাইট? তাহলে ঠিক এইটাই এভরি 5 সেকেন্ড পর পর প্রত্যেকটা রাউটার প্রত্যেকটা নেইবারকে হ্যালো মেসেজ পাঠাবে। আর হ্যালোর এগেইনস্টে হ্যালোই দেয়, আর কিছু না। রাউটার 1 কেন বাই ডিফল্ট আমরা কি বলি, আমরা যদি মোবাইলে কাউকে ফোন দেই, আমরা দুই ধরনের ইনফরমেশন আমরা ইউজ করি, রাইট? একটা আমরা ফোন দিয়ে বলি হ্যালো, মানে কি আমি যখন হ্যালো বলি আপনি কি বলেন, হ্যালোই বলেন। একই হ্যালোর এগেইনস্ট কি, হ্যালো আফটার আনসার নাই। আবার আমি যদি ফোন দিয়ে বলি আসসালামু আলাইকুম, আপনি তার এগেইনস্টে কি দেন, সালামের নিচে সালামই দেন, ওয়ালাইকুম সালাম, ফর এক্সাম্পল এজ এ মুসলিম হিসাবে। তাহলে ঠিক তাই এখানেও তাই, হ্যালোর
এগেনস্টে হ্যালোই দেয়, সালামের এগেনস্টে সালামই দেয়। তাহলে প্রত্যেকটা রাউটার এভরি 5 সেকেন্ড পর পর হ্যালো পাঠাবে তার নেইবার অ্যালাইভ আছে কিনা, এবং একবার হ্যালো পাঠাইলো রাউটার 2 রেসপন্স নাই, সে ওয়েট করবে যে নেইবার ইজ স্টিল লাইভ। 2বার হ্যালো পাঠাবে, রাউটার 2 শব্দ নাই। 3বার হ্যালো পাঠাবে, দেন আনসার নাই। দেন রাউটার 1 মনে করবে রাউটার 2 ইজ দ্য ডেড, যেহেতু রিপ্লাই নাই, রাইট? এবং রাউটার 2 ও তাই করবে, রাউটার 1 কে যদি 1 রিপ্লাই না দেয়, দ্যাট ইজ কল্ড হ্যালো প্রোটোকল। তো এন্ড দ্য ডিফল্ট ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এখন আমরা আগে জানতাম যে রাউটিং প্রোটোকল গুলাকে ডিফাইন করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স দ্বারা, মানে এডি। যেমন স্ট্যাটিকের জন্য ডিফল্ট এডি 1, এরকম ইআইজেডপি এর জন্য ডিফল্ট এডি 90, ওএসপিএফ এর জন্য ডিফল্ট এডি 1 1 10, রিপের জন্য ডিফল্ট এডি 1 2 0, এরকম, রাইট? তাহলে তার হচ্ছে ডিফল্ট হচ্ছে 90, আবার এক্সটার্নালের জন্য ডিফল্ট হচ্ছে 170। ওকে, এইটা মাথায় রাখবো। এখন এখন বলতে পারেন ভাই আমার অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? ভেরি সিম্পল বোঝাই। ধরেন রাউটার 1 আপনি দুইটা রাউটার পুরো কনফিগার করছেন, এখানে আপনি ইআইজেডপি করছেন, ই আই জি আর পি, ইআইজেডপি কনফিগার করছেন, এবং এখানে ওএসপিএফ ও কনফিগার করছেন। এখন কোনটা আগে কাজ করবে? বাকি সব বাদ দেন, কোনটা আগে কাজ করবে? ইআইজেডপি। এখন তো দুই জায়গায় সেম সেম করছেন, কোনটা আগে কাজ করবে, ইআইজেডপি না ওএসপিএফ? এইটা ডিপেন্ড করবে এই অ্যাডমিন ডিসটেন্সের উপরে। তাহলে এডি এটার ডিসটেন্স হচ্ছে 90 আর ওএসপিএফ ডিসটেন্স হচ্ছে 1 1, তাহলে কোনটা কম? 90 কম। তাহলে ওএসপিএফ কোনোদিন এখানে চলবে না, ইআইজেডপি চলবে। ইআইজেডপি যদি ডাউন হয়ে যায় তারপর ওএসপিএফ চলবে। এইটি মূল, মানে একদম যদি আমরা ইনিশিয়াল মানে একদম প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করি, পার্থক্য হচ্ছে এটা। তাহলে প্রত্যেকটা রাউটিং প্রোটোকল একটা করে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স আছে। ওকে, এন্ড এটা বলছে ডিফল্ট হোপ কাউন্ট 100 এন্ড ইট ক্যান বি 250। মানে এটা সবচেয়ে বড় বাধা তো এটাই। আপনি যদি একটা নেটওয়ার্ক ডিজাইন করেন বাংলাদেশ ব্যাপী, এখন নর্মালি সে 100 রাউটার সাপোর্ট করে, অথবা এটা ক্যান ব্যাপী আপডেট করতে পারেন 255 পর্যন্ত। ধরলাম 255 হয়ে গেল, তাহলে 256 নম্বর রাউটার অ্যাড করলে ওএস ইআইজেডপি কাজ করবে না। তাহলে আমার কি 255 বেশি রাউট থাকতে পারে না? রাউটার থাকতে পারে না? পারে। যেমন সেই জায়গায় আপনি যদি ইআই রিপ ইউজ করেন ম্যাক্সিমাম 15টা পরে কাজ করবে না, তাহলে আমার তো 15টার বেশি রাউট থাকতেই পারে, রাইট? এইটা একটা বড় বাধা, এই জন্য ইআইজেডপি অবশ্য বড় এনভায়রনমেন্টে ইউজ হয় না। ইআইজেডপি প্রোটোকল সাপোর্ট ইকুয়াল লোড and unequal cost load balancing. What is equal and what is unequal? Right? Very simple ভাবে বুঝি। ধরেন এটা একটা রাউটার, রাইট? এখন এটা একটা রাউটার, এইটা একটা রাউটার, রাইট? তো যদি এইখানে ধরেন একটা কমন নেটওয়ার্ক আছে 10.0, তো এখন ধরেন এটা রাউটার 1, এটা রাউটার 2, এটা রাউটার 3। এখন রাউটার 1 থেকে এই 10 এর সাথে কমিশন করবেন। এখন ধরেন এইটাও 1 জিবি লিংক, এইটাও 1 জিবি লিংক, এইটাও 1 জিবি, এইটাও 1 জিবি, এইটাও একটা হোপ, এইটাও একটা হোপ। এখন কোনটা বেস্ট হবে? এখানে বেস্ট নাই, এটা ইকুয়াল লোড ব্যালেন্সিং। কারণ আমার এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে দুইটা পাতি সেম, সব সেম। সো সে কি করতে পারে? ইকুয়াল কস্ট লোড ব্যালেন্সিং। যেহেতু আমি দুইটা পাত দিই সেম কস্ট, এখন ইকুয়াল লোড ব্যালেন্স করবে। একটা ট্রাফিক, একটা নেট ট্রাফিক এই পাশ দিয়ে দিবে, আবার এইটা সে ইউজ করবে, ইকুয়াল লোড ব্যালেন্স করবে। এখন আবার বলতেছে আনইকুয়াল করতে পারে লোড ব্যালেন্সিং। আনইকুয়াল মানে কি? আনইকুয়াল আপনি চান এখানে আরেকটা রাউটার আছে এবং এইখানে একটা কমন নেটওয়ার্ক আছে, এইভাবে। তাহলে এটা হচ্ছে রাউটার 4, আর এই নেটওয়ার্ক হচ্ছে আমার 10.0। রাউটার 1 থেকে এই নেটওয়ার্কটা, এটা তো আর ইকুয়াল না, আনইকুয়াল। কারণ এই পাশ দিয়ে গেলে যদি আমার কষ্ট হয় এইটা 10, এইখানে 10 20, আর এইটাতে গেলে আমার কষ্ট হয় শুধু 10। এইখানে লোড ব্যালেন্সিং করা পসিবল, যে আনইকুয়াল
কস্ট লোড ব্যালেন্সিং। এইখানে আপনি চাইলে যে না আমি এখানে আনইকুয়াল কিন্তু লোড ব্যালেন্স করাবো, এই পাথ ইউজ করবা, এই পাথ ইউজ করবা, ইটস পসিবল। এটি বলছে সে সাপোর্ট করে ইকুয়াল লোড ব্যালেন্সিং এন্ড আনইকুয়াল লোড ব্যালেন্সিং। বাই ডিফল্ট ইকুয়াল করে, আপনি চাইলে আনইকুয়াল করাইতে পারবেন, রাইট? তো ইকুয়াল কস্ট এন্ড আনইকুয়াল কস্ট, জিনিসটা ক্লিয়ার? ভাই ইকুয়াল বলতে বোঝাচ্ছে যে আমার নেটওয়ার্কের দুই পাশেই সেম ডিসটেন্স আছে, মানে হোপ কাউন্ট আছে, আর হচ্ছে আনইকুয়াল বলতে ডিফারেন্ট থাকতে পারে, রাইট, কম বেশি থাকতে পারে। কম বেশি হতে পারে, ওইখানে লোড ব্যালেন্সিং করা পসিবল। বুঝতে মানে পারছি। ইকুয়াল অবস্থায় থাকলেও লোড ব্যালেন্স করতে পারবে, আনইকুয়াল থাকলেও লোড ব্যালেন্স করা যাবে। রাইট, এটা এআইজিপি সাপোর্ট করে। ওকে, এটা বলে দিছে ইট টেক লোড ব্যালেন্সিং বাই ডিফল্ট। ইআইজিআরপি ইউজ করছে, তাহলে তো এখানে তো লিমিট আছে রাউটারের, তো ওদের টাটকা যায় না। না, ওরা তো এক ডাটা সেন্টারে করছে, ওরা এই বাইরে ইউজ করে নাই, শুধু ডাটা সেন্টারে করছে। ডাটা সেন্টার ভিতরে তো আপনার এত রাউটার থাকে না। আপনার আমরা যদি চিন্তা করি 250টা সার্ভিস প্রোভাইডার চিন্তা করতে পারেন, কারণ তাদের মাল্টিপল রাউটার সারা বাংলাদেশ ব্যাপী, রাইট? আচ্ছা, মানে ইন্টারনাল আইজিপি করা আছে ইআইজিআরপি তে আর কি। হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি যে এক ডাটা সেন্টার সেখানে হয়তো 20টা 30টা রাউটার আছে, সুইচ আছে, তো 20-30 সাপোর্টেড, 100 সাপোর্টেড, 250 সাপোর্টেড। কারণ এক ডাটা সেন্টার 250 এত রাউটার, এত ডিভাইস তো থাকে না, রাইট? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবং এইটা হচ্ছে লোড ব্যালেন্সিং বাই ডিফল্ট 4 পাথ ক্যান বি কনফিগার 32, মানে আপনার সে লোড ব্যালেন্স করতে পারে যে একটা নেটওয়ার্কের জন্য টোটাল 4টা পাথ থাকতে পারে বাই ডিফল্ট, যে এটাতে যাওয়ার জন্য আর এইটা একটা পাথ আছে, আবার এটা একটা পাথ আছে, টোটাল 4টা পাথ আছে। ধরে এই 4টা পাথে বাই ডিফল্ট লোড ব্যালেন্স করে, ইকুয়াল লোড ব্যালেন্স করে। আপনি এটাকে বার এখন বলতে পারেন না ভাই আমার তো 4টা না, আমার পাথ আছে ইকুয়াল, আমার পাথ আছে আপ টু 32টা একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য। তাহলে 32টার মাঝে কি করতে পারবেন? চাইলে লোড ব্যালেন্স করাইতে পারবেন, ইট ইজ পসিবল। বাই ডিফল্ট থাকে 4টা, মোর এনাফ। কারণ আপনি যদি একটা নেটওয়ার্ক ডিজাইন করেন 4টার বেশি পাথ থাকে না যাওয়ার জন্য। আইএসপি চিন্তা করলে 4টার বেশি থাকে না, রাইট? ওকে, ইট আপডেট আর সেন্ড থ্রু মাল্টিকাস্ট। এখন এটা ইম্পর্টেন্ট। এখন আমরা যে এতক্ষণ বললাম যে একটা রাউটার নেইবারশিপ আপ করে হ্যালোর মাধ্যমে, তারপর তার কাছে যে নেটওয়ার্কটা আছে এটাকে আপডেট মেসেজের মাধ্যমে পাঠায়। এই যে আপডেটটা পাঠায়, এখন আমরা তো জানি একটা প্যাকেট কারো কাছে যাইতে গেলে তার তো অ্যাড্রেস লাগবে না? আপনি যেটা চিঠি দিবেন কারো কাছে, একটা অ্যাড্রেস লাগবে না? না এমনি ছেড়ে দেন? এখন তো চিঠি নাই, অ্যাড্রেস তো লাগবে নাকি? যাকে দিব তার তো ইয়া দিতে হবে। রাইট। তাহলে ইআইজিপি যখন ডেপ্লয় করলো, মানে তৈরি করলো, অথবা কি বলে এটাকে কি বলা যায়, ডিজাইন করছে বা ইমপ্লিমেন্ট করছে। ইমপ্লিমেন্ট অথবা কি বলে ডেভেলপ করছে আর কি। ডেভেলপ কত সুন্দর। যখন ডেভেলপ করছে তখন তারা চিন্তা করছে যে আমার যে আপডেটটা দিবে তার জন্য আইপি দরকার। তাহলে এইরকম প্রত্যেকটা রাউটিং প্রোটোকলের ক্ষেত্রে এটা হতে পারে ওএসপিএফ, এটা হতে পারে ইআইজিআরপি, এটা হতে পারে রিপ, এটা হতে পারে বিজিপি, ডাইনামিক, যত প্রোটোকল আছে প্রত্যেকটা ডিফারেন্ট। সারা পৃথিবীতে এই আইপিটা ফিক্স, কোথাও ইউজ হবে না। কোনটা হবে না? অর্থাৎ এটা পাবলিক আইপি, এটা ফিক্স। এই আইপিটা আপনার ইআইজিআরপি প্রোটোকলের জন্য বরাদ্দ এবং মাল্টিকাস্টের জন্য। তার মানে যখনই আপনি ইআইজিআরপি রান করবেন তখনই প্রত্যেকটা রাউটার ইআইপিটা এনেবল হয়ে যাবে। তার বিহাইন্ড কোথায় এনেবল হবে? ওই যে অ্যালগরিদম রান হবে, ওই অ্যালগরিদম ইআইপিটা রান হবে। তখন সে কি করবে? রাউটার 1 যখন আপডেটটা দিবে এই আইপিতে থ্রো করবে। তাই এটা আমি দেখবো না, রাউটিংও থাকবে না, কিন্তু তার প্রসেসে আইপি আছে, এইটাতে সে পাঠাইলেই রাউটার 2 কাছে যাবে, আবার রাউটার 2 ও এইটাতে তাহলে রাউটার 1 এর কাছে আসবে। দ্যাট ইজ, এটি বলছে যে ইট আপডেট সেন্ড টু থ্রো। এই যে আপডেটটা থ্রো করে প্রত্যেকটা রাউটার এই মাল্টিকাস্টের কত এত, এটা ইআইজিপি আবার এত চেঞ্জ হয়ে যেতে পারে। ওএসপি চেঞ্জ হবে, রিপে আলাদা, রিপে মনে হয় 29 কত, যাই হোক দেখবো না। ইআইজিপি তে 5 আর 6 দুইটা। ওকে, এখন এইটা এতে করে মাল্টিকাস্ট অ্যাড্রেস ইআইজিপি। এখন অনেকে কোশ্চেন করতে পারে অথবা অবশ্যই আমরা দেখতেও পারি যে মাল্টিকাস্ট পাঠাচ্ছে কিনা, বন্ধ কিনা। ওকে, and it support MD5 authentication. What is authentication? Authentication means এটা বেস্ট প্র্যাকটিস আপনি করবেন যদি ডাইনামিক রাউটিং এ যখনই কাজ করবেন। এটা আপনি ইআইজিআরপি করেন, ওএসপিএফ করেন,
বিজিপি করেন যে আমি একটা রাউটার নিয়ে কাজ করতেছি, এখন এই যে একটা ইন্টারফেস, এইটাতে যে কেউ আসতে আমার সাথে নির্ভর করবে, আমি দিব না। এখন ধরেন তার নেটওয়ার্ক মিলছে, তার সাবনেট ম্যাক্স মিলছে, তার প্রোটোকল মিলছে, তার প্রোটোকলের প্রসেস নাম্বার মিলছে, সব মিলছে, সে তো নির্ভর করে ফেলবে, আমি করতে দিব না। আমি এখানে একটা পাসওয়ার্ড বসাই দেবো MD5 অথেন্টিকেশন, যদিও এটার আপডেট হয় না, MD5 এর পরে এখন আপডেট করে নাই। এখন বলতে পারেন MD5 তো অনেক পুরানো, কিছু করার নাই, যেহেতু এটা পয়েন্ট টু পয়েন্ট, সো এখানে ব্রেকেরও কিছু নাই, এত হ্যাকারেরও কিছু প্রবলেম নাই, একদম বেসিক একটা সিকিউরিটি, কেউ চাইলে আমার সাথে নেগোশিয়েট করতে পারবে না। আমরা একটা পাসওয়ার্ড ইউজ করবো নেগোশিয়েট বন্ধ করার জন্য। তো দুইটা পাসওয়ার্ড যদি সেম থাকে তাইলে মূলত নেইবারটা হবে, দ্যাট ইজ কল সাপোর্ট MD5 অথেন্টিকেশন। তাহলে এটা সব জায়গায় করবেন, কারণ যখন ডাইনামিক রাউটিং করবেন তখন এমনি এমনি ছেড়ে দিবেন না, যে কেউ চাইলে যে আমার সাথে নেইবার করতে পারে, অবশ্যই পাসওয়ার্ড ম্যাচ করতে হবে। And by default auto summary enable and various value 50 and disable 50 and above. তো এটা হচ্ছে ভার্সনের না ভ্যালু, এর উপরে যে 15 এর উপরে যে ভার্সন গুলো আছে এখন এগুলো সবগুলোতে অটো সামারি এনেবলিং আছে। সামারি আমরা সামারি করবো, এই জন্য এটা এখানে বলা দরকার নেই, আমরা পরে। তো যেটা বলছিলাম, এখন এই যে নেইবার, রাইট, ইআইজেপি টেবিল, ইআইজেপি মূলত ধরতে পারে 3টা টেবিল মেনটেন করে, রাইট, 3টা টেবিল। এখন আমি একটু এখানে আসি আগে, ওখানে যাওয়ার আগে, তাহলে আমরা জিনিসটা বুঝে ফেলবো। ধরেন এটা একটা রাউটার, রাউটার 1, এটা একটা রাউটার, রাউটার 2, এটা একটা রাউটার, রাউটার 3, and এটা রাউটার 4, এটা রাউটার 5। ওকে, রাইট। তো এইখানে একটা কমন নেটওয়ার্ক আছে 10.0। তো আমি রাউটার 1 এ আছি, 20.0 তার সাথে কমিশন করবে। উদ্দেশ্য প্রথম হচ্ছে রাউটার 1 যে একটা টেবিল মেনটেন করে, এটাকে বলে নেইবার টেবিল। নেইবার, নেইবার টেবিল। তাহলে নেইবার অলরেডি বলে ফেলছি নেইবার কি, নেইবার টেবিল কি, নেইবার টেবিল ওই টেবিল, ওইখানে নেইবার ইনফরমেশন পাবেন। যদি এখানে আপনার আইপি থাকে 1.1, 1.2, 11.1, 11.2, 12.1, 12.2, তাহলে তার কাছে কয়টা, তার কাছে 3টা নেইবার আছে। তার নেইবার কে কে, রাউটার 2, রাউটার 4 এবং রাউটার 3। এইগুলো তো আপনি যদি দেখবেন যে শো আইপি ইআইজি নেইবার, আপনাকে দেখাবে 3টা নেইবার এলাইভ আছে কিনা। যদি 3টা না থাকে, আপনি জানেন 3টা থাকতে হবে, তাহলে আপনি নেইবার নিয়ে ট্রাবলশুট করবেন, কেন আমার একটা নেইবার ডাউন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নেইবার টেবিল ভ্যালিড রাখা, এবং দেখতে হবে নেইবার টেবিল একটা ট্রাবলশুট কাজ করবে। নেইবার আপ হচ্ছে না কেন, আপ না হলে কি কি করতে হবে, কোথায় পাবো, কি ট্রাবলশুট করতে হবে। তাহলে সে সর্বপ্রথম যখন আপনি ইআইজিবি চালাবেন নেইবার টেবিল আপ করবে, বললো ওকে, এটা বুঝে গেলাম। নেইবার একটা নেইবার মানে নেইবার টেবিল একটা এন্ট্রি হবে নেইবার টেবিল। দেন 2 নম্বর একটা টেবিল মেনটেন করে টপোলজি টেবিল। টপোলজি টেবিল, হোয়াট ইজ টপোলজি টেবিল? টপোলজি টেবিল হচ্ছে এই যে 10 নেটওয়ার্কটা আছে তার ইনফরমেশন সে হোল নেটওয়ার্ক দিয়ে পাবে, এই 2 দিয়েও পাবে, এই 4 দিয়েও পাবে, এই 3 দিয়েও পাবে, রাইট। টপোলজি টেবিলে সে এইটাতে যাওয়ার যতগুলো পসিবল পাথ আছে এইভাবে লিখে রাখবে, যে কেউ যদি 10.0 তে যাইতে চায়, একটা পাথ আছে 1.2 দিয়ে যাইতে পারবে। কেউ যদি 10.0 তে যাইতে চায়, আরেকটা পাথ আছে 11.2 দিয়ে যাইতে পারবে। কেউ যদি 10.0 তে যাইতে চায়, আরেকটা পাথ আছে 12.2 দিয়ে যাইতে পারবে। মানে রাউটার 1 এর কাছে টপোলজি মানে কি, একটা ডিজাইন। রাউটার 1 এর কাছে এই হোল নেটওয়ার্ক ফুল ভিজিবল তার কাছে, দ্যাট ইজ টপোলজি। যে আমি 10 এ যাবো, এটা আমার উদ্দেশ্য, দ্যাট ইজ আমার মাই ডেস্টিনেশন। আই ওয়ান্ট টু গো ডেস্টিনেশন, আই হ্যাভ দ্য টোটাল 3 পাথ। তো এই যে আপনার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য হাউ মেনি পাথ অ্যাভেলেবেল,
3টা পাথ অ্যাভেলেবেল। এই 3টা পাথের ইনফরমেশন টপোলজি টেবিলে থাকবে। এরকম হাজারো পাথ থাকতে পারে, এরকম প্রত্যেকটা রাউটিং টেবিল রাউটারই মেনটেন করবে। আমরা একটা জিনিস বুঝেছি, ওকে? তাহলে টপোলজি টেবিল হয়ে গেল পারফেক্ট। দেন আমি কিভাবে যাব? আমার তো 3টা পাথ আছে, এখন যাব কিভাবে, কোনটা বেস্ট পাথ? তারপরে রাউটার কি করে, একটা রাউটিং টেবিল মেনটেন করে 3 নম্বরে, এটা হলো রাউটিং টেবিল। রাউটিং টেবিল, এই রাউটিং টেবিলে সবসময় থেকে বেস্ট পাথ, একটা পাথ থাকে বেস্ট পাথ। তো এখন রাউটার দেখলো ফর এক্সাম্পল এইটা দেয়া গেলে তার কস্ট বেশি, এইটা দেয়া গেলে তার কস্ট আরেকটু বেশি, এটা দিয়ে তার কস্ট একবারেই কম, রাইট? তাহলে এই রাউটিং টেবিলে নিয়ে আসবে, যদি কেউ 10.0 যাইতে চায় তুমি তাকে 12.2 কাছে পাঠাও, এইটা হচ্ছে তার বেস্ট পাথ। তাহলে নেইবার টেবিলে থাকবে নেইবার ইনফরমেশন, টপোলজি টেবিলে থাকবে একটা নেটওয়ার্কের ফুল পিকচার এবং একটা ডেস্টিনেশন যাওয়ার জন্য পসিবল সব পাথ। ওই পাথ থেকে যেটা সবচাইতে বেস্ট পাথ, যেটা সবচাইতে বেস্ট পাথ এইটা চলে আসবে রাউটিং টেবিলে। রাউটিং টেবিলে এখন আমি যদি এইখান থেকে এখানে যাইতে চাই, আমার রাউটার টপোলজি টেবিল চেক করবে না, সে চেক করবে রাউটিং টেবিল। এখন রাউটিং টেবিল, হ্যাঁ এটা বেস্ট পাথ, এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও, ওকে, এইটা কাটা গেল, এইটা রেডি, এটা দ্বিতীয় বেস্ট পাথ। তখন এটার পরিবর্তে এখানে চলে আসবে, কেউ যদি 10 যাইতে চায় সে ধরেন 12 দিয়ে যাবে, 11 দিয়ে যাবে, এটা দিয়ে যাওয়া শুরু করবে। এইটা কেটে গেল, তারপরে ফাইনালি এসেছে এটা দিয়ে যাবে, এটা বাদ দিয়ে 10.0 যেতে গেলে 1.2 দিয়ে যাবে, আবার ব্যাক করতেছে, আবার এগুলো আস্তে আস্তে আপ হইতে থাকবে, রাইট? এই যে টেবিল, এইটাই তো বিউটি অফ দ্য ডাইনামিক রাউটিং প্রোটোকল। এই 3টা টেবিল সব রাউটিং প্রোটোকল ইউজ করে। তো পরবর্তীতে এইখানে যেন ভালো করে বুঝি, এটা আমার ওএসপিএফ বিজিপি গল্প করার দরকার নাই, একই টেবিল, একই নেইবার টেবিল, একই টপোলজি টেবিল, একই রাউটিং টেবিল। রাউটিং টেবিল মানেই বেস্ট পাথ। এই 3টা টেবিল, জিনিসটা বুঝতে পারছি আমরা, শর্টকাট জিনিসটা? এনি ডাউট? মানে বাকি সবগুলোর ভাই সেম টেবিলই মেনটেন করে আর কি, neighbor সবাই table, সবাই table। 3টা টেবিল, মানে টেবিল বাড়তে পারে, নো ইস্যু, কিন্তু যখন এই 3টা জিনিসের নাম আসবে, এই 3টা জিনিসের কাজ একই সব জায়গায়। মানে টপোলজি টেবিলটা হচ্ছে ওর কাছে সকল ইনফরমেশন গুলো আছে, সব ওইখান থাকে থেকে ফুল, বেশ রাউটিং টেবিলে পাঠিয়ে দেয়, রাইট, ওইটা ধরতে পারে। রাউটার কাজ করে রাউটিং টেবিল দেখে। রাইট, রাউটিং টেবিলে ব্যাকআপ ধরতে পারে টপোলজি, টপোলজি সব রেডি করে রাখে যে কোনটা পরে কোনটা তাকে দিবে। যখন ধরেন একটা লিঙ্ক ডাউন হয়ে যাবে, রাউটিং টেবিল কাকে রিকোয়েস্ট করবে, টপোলজি কে ভাই আমার লিঙ্কটা ডাউন, তুমি যখন দিয়ে রাখছো ডাউন হয়ে গেছে, সে নো প্রবলেম, দ্বিতীয় আগে নিয়ে যাও, পরে আমি দেখতেছি, কথা ঠিক আছে না? একটা আরেকটার সাথে লিঙ্ক আপ, রাইট? তারা এইভাবে কাজ করে। তাহলে এইখানে প্রথম কথা হচ্ছে, যদি নেইবার টেবিল আপ না হয় তাহলে টপোলজি টেবিল হবে না, যদি টপোলজি টেবিল না হয় তাহলে রাউটিং টেবিল হবে না, যদি রাউটিং টেবিল না হয় তাহলে ডেস্টিনেশনে রিচ করতে পারবেন না। দেখেন কত একটা মিল আছে সুন্দর, রাইট? মানে কোনটা ছাড়া কোনটা হবে? না ভাই, হবে না। ইন্টারেস্টিং। সো এই 3টা টেবিল মেইনটেইন করা হচ্ছে লাইক ইএজেপি অলসো। দেখেন আমরা ইউজ আছি, এখানে প্রথম হচ্ছে নেইবার টেবিল, এবার সরকার বুঝতে ফেলবেন, right? Already discussed করছি, it preserves that state information about other neighbor that are present within the same S, right? And also the information about the stored neighbor can be sent by typing the command show IP ESGP neighbor. আপনারা দেখতে পারেন show IP ESGP neighbor command দিয়ে রাউটারে। এগুলো হচ্ছে তার কোড, আপনি কি কি দেখতে পারবেন, আপনি হ্যান্ডেল মানে কতটা স্টেট তার কাছে আছে হ্যান্ডেল করতেছে নেইবর, প্রথম 1, তারপর 2, 3, অ্যাড্রেস, ইট ইজ দ্য নেইবার আইপি অ্যাড্রেস, ইন্টারফেস, কোন ইন্টারফেস দিয়ে সে নেইবার করছে, হোল টাইম, ওই যে যেটা বললাম কত পর হ্যালো পাঠাবে, এবং 15 সেকেন্ড যদি না পায় তাহলে এগুলো হচ্ছে মানে একটা টেবিলের টোটাল প্যারামিটার। তো এগুলো আপনি দেখবেন আস্তে আস্তে করে করে শেষ করবেন যে কি কি প্যারামিটার আছে, কি এখন আপনার কাছে ইজি লাগবে, আমি বলে দিচ্ছি, আপনার পড়লে বুঝতে পারবেন। তাহলে আমরা বুঝি অ্যাড্রেসটা বুঝতেই পারবো, এখানে 2টা নেটওয়ার্ক আছে, এখন আমার কাছে নেইবার আইপি কোনটা, এটা আমার নেইবার আইপি, রাইট? তো আমি যখন নেইবার, বেশিরভাগ সব জায়গায় নেইবারই চেক করি, নেইবার আপ হয়েছে কিনা, নেইবার আপ না হলে আমি কিছু করতে পারবো না, আগে নেইবার আপ হলে তো রাউটিং টেবিলে আসবে, নেইবারই আপনার রাউটিং টেবিল আসার প্রশ্নই আসে না, রাইট? ওকে, নেইবার টেবিল, দেন এখানে একটা মিনিট সেকেন্ড,
আমরা রাইট। তো এখানে বলতেছিলাম যে এগুলো হচ্ছে তার প্যারামিটার। এক কথা যদি বলি যে আপ টাইম, আমার নেইবারটা কত আপ টাইম আছে, স্মুথ রাউন্ড ট্রিপ, আরএসটি তার প্যারামিটার, আরটিও তার প্যারামিটার, কাউন্ট, সি কাউন্ট, এত কিছু দরকার নাই বোঝা, সিকোয়েন্স নাম্বার। যেমন আপনি আমি যদি কমান্ড দিই শো আইপি ইআইজিপি নেইবার, যেমন এটি হচ্ছে কোড কতটা মেনশন করতেছে, অ্যাড্রেস তার নেইবারের অ্যাড্রেস, কোন ইন্টারফেস যেটা করছে, এবং বেসিকলি আমার এই এই জিনিসগুলো লাগবে যে কতক্ষণ ধরে সে আপ আছে, রাইট, কতক্ষণ ধরে সে আপ আছে, এবং সিকোয়েন্স নাম্বার কত, আপ টাইমটা কি, এগুলো আমার লাগবে। আর এগুলো হচ্ছে হোল্ড টাইম, যে কতক্ষণ ধরে সে হোল্ড আছে, রাইট। তো ট্রাভার্সের ক্ষেত্রে এই জিনিস আমাদেরকে অনেক সময় দেখা লাগে, রাইট। তো এই হচ্ছে তার কি নেইবার টেবিল। এখন নেইবার টেবিল বলছে এই যে টপোলজি টেবিল, টপোলজি টেবিল। তো এইখানে অনেকগুলো প্যারামিটার বুঝতে হবে। Topology table, the topology table store a lot of information such as route, learn and received by EIGRP neighbor. তাহলে সে অনেক ইনফরমেশন রাখে। কার থেকে রাখে? যে ইনফরমেশন গুলা সে তার নেইবরের কাছ থেকে লার্ন করছে অথবা রিসিভ করছে। The topology table information can be sent by using show IP ESB topology. আপনি এই কমান্ডে দেখতে পারেন, show IP ESB topology command. Protocol depth module are in terms of sending information to topology table. তো কি থাকবে? প্যাসিভ থাকবে। পি পি কি? একটা নেটওয়ার্ক দেখতে পারেন যে 10 এটা পি আছে। It means that the router is not active looking for the route. আপনি যদিও দেখেন যে পি মানে প্যাসিভ, এই পি মানে ব্যাক কন্ডিশন। যদি আপনি রাউটিং টেবিলে কখনো যায় দেখেন যে কোনো একটা নেটওয়ার্ক পি বাইসা রয়েছে, পি বাইসা রয়েছে, তার মানে সামথিং রং। হয়তো এইটার ইনফরমেশন রিসিভ করতেছে না, হয়তো তার নেইবার ডাউন, তার কাছ থেকে যে 15 সেকেন্ডের ভিতরে আপডেট ট্রাই করতেছে, কোনো না কোনো প্রবলেম আছে, পি থাকা যাবে না। থাকতে হবে কি এ। ইট মিনস দ্যাট দেয়ার ইজ সাম ইনস্টেবিলিটি ইন দ্য নেটওয়ার্ক, রাইট। এইটাও প্রবলেম, এও প্রবলেম। একটা হচ্ছে প্যাসিভ, একটা হচ্ছে অ্যাক্টিভ, রাইট। এ যদি থাকে অ্যাক্টিভ, এটা হচ্ছে ইনস্টেবিলিটি, মানে আপনার ওই হয়তো ফ্ল্যাপিং করতেছে অথবা আস্তে আস্তে যাইতেছে, রাইট। আর পি মানে হচ্ছে দ্যাট রাউট ইজ নট অ্যাক্টিভলি লুকিং, কাউকে লুক করতেছে কিন্তু এইটি মানে গুড কন্ডিশন। প্যাসিভ আছে দেখে নেবে, প্যাসিভটা গুড কন্ডিশন, আর অ্যাক্টিভটা হচ্ছে ইনস্টেবিলিটি, মানে স্টেবল না। এখন যেটা বুঝতে হবে এই জায়গাটায়, ঠিক আছে, ধরেন আমার পি কন্ডিশন থাকলো, একটা নেটওয়ার্ক সবসময় পিতেই থাকলো। এখন এইখানে হচ্ছে আমার ফিজিবল ডিস্টেন্স। ফিজিবল ডিস্টেন্সটা কি? ইট মিনস ম্যাট্রিক টু ডেস্টিনেশন। আপনার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যখন আপনি শো আইপি রাউট দিবেন অথবা শো আইপি ইএজি প্রোটোকল টপোলজি দিবেন, তখন একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য, তখন এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক এখানে আছে, এখানে একটা 10.0 আছে, এটাতে যাওয়ার জন্য আপনাকে দেখাইতেছে এই ভ্যালু আর এই ভ্যালু। বলতেছে দ্য ফার্স্ট পাথ ইজ দ্য ফিজিবল ডিস্টেন্স। এই যে এই পার্টটা আছে এটাকে বলে ফিজিবল ডিস্টেন্স। আর সেকেন্ড পার্ট, দ্য সেকেন্ড পার্টটা এটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। তাহলে ফিজিবল ডিস্টেন্স আর অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, এটা বুঝতে হবে। তো ফিজিবল ডিস্টেন্স কি? ইট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স টু ডেস্টিনেশন, মানে আপনার এইখান থেকে যে ধরেন এর এই কেবল একটা লজিক্যাল কস্ট আছে ধরেন 10, এইখানে একটা লজিক্যাল কস্ট আছে ধরেন 10, আর এইখানে ডিরেক্টলি কানেক্টেড এখানে ধরেন 5, তাহলে কত 25 টোটাল, 25। তাহলে এইটা ধরেন এই যে ফিজিবল ডিস্টেন্স এইখান থেকে আপনার ডেস্টিনেশন পর্যন্ত যে ভ্যালুটা, এই ভ্যালুটা কে পাইছে, কিভাবে আসলো? ডিফিউজিং আপডেট অ্যালগরিদম, ডুয়াল অ্যালগরিদম ইউজ করে। তো এইটা হচ্ছে সোর্স টু ডেস্টিনেশন ফার্স্ট পার্ট, এই যে এটা টোটাল ডিস্টেন্স। দেন অ্যাডভার্টাইজ ডিস্টেন্স, এইটা হচ্ছে ইট ইজ দ্য টোটাল ডিস্টেন্স ফ্রম নেইবার টু ডেস্টিনেশন, রাইট। তাহলে কি একটা হচ্ছে টোটাল ডিস্টেন্স ফ্রম দ্য ডেস্টিনেশন, তাহলে কি হইলো? একটা হচ্ছে এইখান থেকে একটু, আরেকটা হচ্ছে যে এইখান থেকে একটু,
নেইবার থেকে ডেস্টিনেশন, এটাকে বলা হয় অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। তাহলে তার কাছে দুইটি ইনফরমেশন থাকবে, দুইটি ইনফরমেশন না থাকলে আরেকটা পাথ থাকলে সে বুঝবে না কোনটা বেস্ট পাথ। এই জন্য টোটালটাও থাকবে এবং নেইবার থেকে যেটা থাকবে এইটাও থাকবে। এটাই বলছে, একটা হচ্ছে ফিজিবল ডিস্টেন্স, একটা হচ্ছে অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। এই দুইটা তার কাছে আসবে। আচ্ছা, আসলো টপোলজি টেবিলে। এখন আপনি যদি এখানে দেন যে শো আইপি টপোলজি, এইটা আপনি দেখতে পারবেন টেবিল এত, রাউটার আইডি এই যে এটা পি, পি থাকবে, পি গুড কন্ডিশন, পি যেমন এত, এটাতে যাওয়ার জন্য ওয়ান সাকসেসর, এফডি এত, ওয়ান সাকসেসর মানে কি একটাই পাথ আছে, একটাই বেস্ট পাথ। এবং ফিজিক্যাল সাকসেসর কত, এইটা তার ভ্যালু। এবং এই নেটওয়ার্কে যাওয়ার জন্য ওয়ান সাকসেসর, এফডি কত, এত, রাইট? ভাইয়া কোনটা দেওয়া যাবে, এই নেটওয়ার্ক এটা দেওয়া যাবে, এবং এই একটা ভ্যালু, এই একটা ভ্যালু। তাহলে এইটা হচ্ছে সাকসেসর, ফিজিবল সাকসেসর, এবং এই ইন্টারফেস দিয়ে যাবে। আবার এই নেটওয়ার্কে যাওয়ার জন্য একটাই সাকসেসর আছে, এটা তো এটা ডিরেক্টলি কানেক্টেড, লুপব্যাক এত, রাইট? তার মানে এই যে এইখানে এসে আপনি সব পাবেন যে একটা নেটওয়ার্কে যাওয়ার জন্য কয়টা পি আছে। একটা পি থাকতে পারে, এখানে একাধিক পাথ থাকবে, বায়া এইটা, বায়া এইটা, বায়া এইটা, বায়া এইটা, একাধিক পাথ থাকবে। এইখানেই মূলত স্টোর রাখে সব ইনফরমেশন, এবং এই ভ্যালু সহকারে এইখান থেকে যেটা ভ্যালুটা সবচেয়ে কম, এইটাই বেস্ট পাথ, এইটা সে রাউটিং টেবিলে পাঠাবে, বাকিটা সে রেডি করে রাখবে, ওইটা ডাউন হলে পরেরটা পাঠাবে। দ্যাট ইজ কল্ড টপোলজি টেবিল। টপোলজি টেবিলে ইনফরমেশন তারা স্টোর করে রাখবে। এবং ফাইনালি রাউটিং টেবিল। রাউটিং টেবিলে কি থাকবে, রাউটিং টেবিলে থাকবে কিছুই না, শুধুমাত্র ডেস্টিনেশন, এটি যে বেস্ট পাথ। যে আমরা দেখতে পারি শো আইপি, আমরা অলরেডি আইপি রাউটিং অনেক কথাবার্তা বলছি প্রথম ক্লাসে, কি আইপি রাউটিং টেবিল কি, তো রাউটিং ইউজার কন্ডিশন নিতে পারে না, রাইট? এখন এই ডি, ডি বলতে কোড, মানে আপনি ইআইজেপি চালাইছেন, ডি মানে ইআইজেপি কোড, ইআইজেপি, ও থাকলে ওএসপি, বি থাকলে বিজিপি, আর থাকলে ডিপ, ডি থাকলে ইআইজেপি। এখন এই 30-এ যাওয়ার জন্য এইটা হচ্ছে তার সাকসেসর, এবং এইটা দিয়ে সে যাবে। 40-এ যাওয়ার জন্য এইটা হচ্ছে তার সাকসেসর, এবং এইটা দিয়ে সে যাবে। আর এইটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 90, যেটা আমরা আগেই পড়ছিলাম, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, অ্যাডমিনিস্ট্রেশন, আর এটা সাকসেসর। তো এই যে ভ্যালুটা, এইটা 2টা 3টা 4টা থাকতে পারে, কার কাছে থাকবে এটা, টপোলজি টেবিলে। ওইখান থেকে যেটা সবচেয়ে কম, এইটা আসবে রাউটিং টেবিলে। তো এটা হচ্ছে শুধু বেস্ট পাথ, শুধু বেস্ট পাথ, রাইট? এই হলো 3টা টেবিল। ক্লিয়ার? টপোলজি, নেইবার টেবিল, টপোলজি টেবিল এন্ড রাউটিং টেবিল, রাইট? এই 3টা টেবিল সে মেইনটেইন করবে। কখন করবে এগুলো, আমরা কনফিগার করার পরে টেবিল অটোমেটিক তৈরি হবে। টেবিল আপনি কিছু করতে পারবেন না, রাউটিং টেবিলে আপনি কিছু করতে পারবেন না, নেইবার টেবিলে কিছু করতে পারবেন না, টপোলজিতে কিছু করতে পারবেন না। কিন্তু আপনি কনফিগারেশন টিউনিং করে করে প্রপারলি এই টেবিলগুলোকে আপনি তৈরি করতে পারেন, বাইল করতে পারেন। এই টেবিল তৈরির কাজ হচ্ছে আপনার, কিন্তু টেবিলের ঢুকে আপনি কিছু করতে পারবেন। এই পয়েন্টগুলো ক্লিয়ার? 3টা পয়েন্ট। জি ভাই। ভাই একটা প্রশ্ন ছিল যে ফিজিক্যাল ডিসটেন্স আর আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, যেটা ডিসটেন্স, যেটা অ্যাডভার্টাইজমেন্ট ডিসটেন্স, দুটো আছে না, একটা ফিজিক্যাল ডিসটেন্স আর একটা কি বলেন, অ্যাডভার্টাইজ ডিস্টেন্স। এইটা নিয়ে কি কোনো আমরা রাউটিং এর ক্ষেত্রে আমাদের কোনো মানে কোনো কাজ থাকে এই দুটো না, নিয়ে? এটা লিংক, এটা হচ্ছে আপনার লিংকের স্পিড আছে না, মানে 1 Gbps থাকতে পারে, আপনার 10 Gbps থাকতে পারে, ওই লিংকের স্পিডের উপর ভিত্তি করে ও ক্যালকুলেশন করবে, ওইটা আপনি কিছু দরকার নাই করার। ভাই, এটা তো ডিফল্টই আসবে, মানে আমি হ্যাঁ। ইআইজেপি করতেছি, ইআইজেপি তার হ্যাঁ। মতো করে দেয়। তার মতো না, তার মতো করে আসবে। তারপর আপনি এক ভাইডি মধ্যে থাকবে। এখন ধরেন আমার 10 G এর কস্ট হচ্ছে 4, আপনি যদি তার কস্টটাকে 19 করে দেন, তাহলে সে রুট চেঞ্জ হয়ে যাবে, তার ম্যাট্রিক চেঞ্জ হয়ে যাবে, রাইট? ফিজিবল ডিস্টেন্সও চেঞ্জ হয়ে যাবে। আপনি টিউনিং করতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট ইন্টারফেসের যেই আপনার কি বলে ভ্যালু, ওইটাতে সে, আমি পরে আসতেছি জিনিসটা প্যাকেট এই কেবেলতে, ওইটা সে অটোমেটিক আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করলে হোল, আপনি যেমন এখন সে বেস্ট পাথ নিছে, এটা অটোমেটিক, আমি এটা চাই না, আরেকটা চাই, এখন আপনি বেস্ট পাথ চেঞ্জ করবেন কিভাবে? তখন আপনাকে ওই ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে, ব্যান্ডেজ চেঞ্জ করতে হবে, বা ডিলে চেঞ্জ করতে হবে, রাইট? জি জি জি, ওকে। ওকে ভাই। এখন দেখেন ইআইজিপি প্যাকেট, এই প্যাকেটগুলা আপনার যখন আপনি ইআইজিপি রান করবেন, হোল ইআইজি প্রসেসটার ভিতরে এই ইয়াগুলা চলে, প্যাকেটগুলা। তাহলে কি প্যাকেট? একটা হচ্ছে হ্যালো প্যাকেট। তো হ্যালো প্যাকেটের কাজ কি? নেইবার এস্টাবলিশমেন্ট, আর কোনো কাজ নাই। দেন কোয়ারি মেসেজ, রিকোয়েস্ট ফর আপডেট, রিকোয়েস্ট ফর
আপডেট। এখন ধরেন আপনার কাছে এটা এস্টাবলিশমেন্ট ছিল, নেইবার ছিল, এখন কোনো কারণে ধরেন এটা ডাউন হয়েছে অথবা এটা ডাউন হয়েছে, তার কাছে ওই নেটওয়ার্কটা নাই। এখন সে কি করবে, একটা কোয়ারি পাঠাবে, এটার কাছে পাঠাতে পারে, এটার কাছে পাঠাতে পারে, যে ভাই আমি তো ওই নেটওয়ার্কে যাইতে চাই, তোমাদের কারো কাছে এই নেটওয়ার্ক আছে কিনা। এখন আপনি তো রঙও একটা পিং দিতে পারেন, তখনও সে আপডেট পাঠাবে, এই কোয়ারি করবে অন্য নেইবারের কাছে। এখন ওই কোয়ারির এগেইনস্টে কি করবে, সে রিপ্লাই দিবে, যদি থাকে তাহলে ওকে, আর যদি না থাকে তাহলে নাই। রিপ্লাই দিবে, দ্যাট ইজ কল রিপ্লাই, কোয়ারি রেসপন্স। তাহলে কোয়ারি করবে, তাহলে হ্যালো রিপ্লাই কি, হ্যালো, কোয়ারি রিপ্লাই কি, কোয়ারির এগেইনস্টে কি দিবে, রিপ্লাই দিবে, রাইট। দেন আপডেট, এই আপডেট মেসেজ কি, আপডেট মেসেজ হচ্ছে আপনি যখন ইনিশিয়াল ইআইজিপি কনফিগার করবেন, তখন তার কাছে যেই নেটওয়ার্ক ইনফরমেশন গুলো আছে তার কাছে প্রত্যেকে তার নেইবারের কাছে তার আপডেটটা দিবে, তার কাছে যে ডিরেক্টলি নেটওয়ার্ক আছে বা যেগুলো রিসিভ করছে এটা আরেকজনকে জানাবে, দ্যাট ইজ কল আপডেট মেসেজ। এখন সে যখন আপডেট দিবে, আপডেটের এগেইনস্টে সে দিবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট ফিডব্যাক মেকানিজম, যে হ্যাঁ তোমার আপডেট আমি পাইছি। তাহলে এই রিপ্লাই এগেইনস্টে কি দিবে, এই রিপ্লাই এগেইনস্টেও কি দিবে, অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে হ্যাঁ তোমার রিপ্লাই আমি পাইছি। তাহলে অ্যাকনলেজমেন্ট দিতে পারে আপডেটের এগেইনস্টে, অ্যাকনলেজমেন্ট দিতে পারে রিপ্লাইয়ের এগেইনস্টে, কিন্তু কোয়ারির এগেইনস্টে কি নাই, অ্যাকনলেজমেন্ট নাই, কোয়ারির এগেইনস্টে অ্যাকনলেজমেন্ট নাই, তারপরে হচ্ছে রিপ্লাই। এখন এই যে 5টা প্যাকেট টাইপ, এইগুলা ইআইজিআরপি এই 5টার উপর ভিত্তি করেই সবকিছু করে, রাইট। এখন হ্যালো যদি চিন্তা করেন, এগুলা অনেকগুলা জিনিস আছে, আপনি বলছি হ্যালো প্যাকেট। Before establishing adjacency, this method is used for find the neighbor. EIGRP hello multicast message with a zero acknowledgement, কোনো acknowledgement নাই। Before sharing EIGRP update, EIGRP route must establish neighbor association, যার জন্য এই হ্যালোটা দরকার। The purpose of the hello message, it means to find out who your neighbor, right? On whatever sort of link, it is always multicast. 50 seconds of hold down time, and hello packet are used for the neighbor discovery. And as soon as the hello packet sent and received, EIGRP router will try to find neighbor adjacency, right? They are multicast. Address কত আগেই বলছি এত, এবং by default EIGRP send hello packet every 5 seconds. এটা হচ্ছে hello প্যাকেটের প্যারামিটার, তাই তো। আমরা যদি চিন্তা করি হ্যালো পাঠাবে, হ্যালোর এগেইনস্টে হ্যালো হবে, এটা দ্বিমুখী, হ্যালোর এগেইনস্টে সবসময় হ্যালো। দেন আপডেট করতে পারেন। আপডেট কখন দিবে, যখন আপনি ইআইজিআরপি দাঁড় করাবেন, তখনই প্রত্যেকটা রাউটার নেইবার আপ হওয়ার সাথে সাথে সবাই আপডেট দিবে। আপডেট এগেইনস্টে কি দিবে, অ্যাকনলেজমেন্ট দিবে। যেমন দেখেন রাউটার 2 তাকে দিছে আপডেট এবং সে তাকে দিছে অ্যাকনলেজমেন্ট, সে তাকে দিছে আপডেট, সে তাকে দিছে অ্যাকনলেজমেন্ট, পারফেক্ট, যেটা বললাম। দেন কোয়ারি হচ্ছে কি, কোয়ারি করবে কোন একটা নেটওয়ার্কে, কোয়ারির এগেইনস্টে সে দিবে কি, রিপ্লাই। যদি তার কাছে থাকে সে বলবে ইয়েস আমার কাছে এটা পাথ আছে, যদি না থাকে সে বলবে যে না আমার কাছে পাথ নাই, রাইট। ওকে, অ্যাকনলেজমেন্টই অর্থাৎ একটা মেসেজ রিসিভ করছে, রিসিভের এগেইনস্টে বলবে যে ওকে ঠিক আছে আমি পাইছি ধন্যবাদ, দ্যাট ইজ অ্যাকনলেজমেন্ট প্যাকেট। এইটা এখানে আমরা যখন দেখি যে শো আইপি ইআইজিপি ট্রাফিক, তখন আপনি দেখতে পারবেন যে হ্যালো কয়টা হ্যালো সেন্ড করছে, এবং আপডেট কতটা সেন্ড করছে, কতটা রিসিভ করছে, কোয়ারি কতটা করছে রিসিভ করছে, রিপ্লাই সেন্ড কতটা করছে, কতটা করছে, অ্যাকনলেজমেন্ট সেন্ড কয়টা করছে, এগুলো আপনি এখানে ডিটেইলস দেখতে পারবেন আইপি ইআইজিপি ট্রাফিক দিলে। এখানে আপনি আপনার এগুলো যে প্যাকেট, কি কি প্যাকেট সে কাজে লাগাইছে, আপনি এখানে চাইলে আপনি এখানে বসে বসে এগুলো লাগে ট্রাবল শুটের ক্ষেত্রে তো বলতেছি, রাইট। সো এটা হচ্ছে আমার এই প্যাকেটের আউটপুট, রাউটার এভাবে দেখতে পারবো। এগুলো আমি কিছু আমরা জেনারেট করবো না, আমরা যখন কনফিগার করবো এগুলো অটোমেটিক বাইল্ড হবে। ইআইজিআরপি টার্মিনোলজি যেটা আমরা বলতেছিলাম, এখানে আসেন, দেখেন অ্যাডভার্টাইজ ডিসটেন্স এডি এন্ড রিপোর্টেড ডিসটেন্স আরডি। তো দ্য কস্ট ফ্রম দ্য নেইবার টু ডেস্টিনেশন। তো এই যে এটা যে এইখান থেকে এইখানে একটা ডিস্টেন্স আছে না, নেইবার টু নেইবার, এখানে একটা ডিস্টেন্স আছে, অ্যাডভার্টাইজ ডিস্টেন্স 15, এটা 5, এইখান থেকে এখানে পয়েন্ট টু পয়েন্ট একটা ডিস্টেন্স আছে, আবার এইখান থেকে এখানে একটা ডিস্টেন্স আছে 10, আবার এখানে একটা ডিস্টেন্স আছে ধরেন 5। তো
অ্যাড বেটার ডিস্টেন্স আপনার টোটাল যদি আপনি চিন্তা করেন যে এই রাউটার 1 থেকে রাউটার 3 পর্যন্ত এটা কিন্তু ফিজিবল ডিস্টেন্স টোটাল কত 20 কিভাবে 20 হলো এই যে এখান থেকে এখানে 5 এইখান থেকে এখানে 10 আর এখান থেকে 5 টোটাল 15 20 ওকে আর অ্যাড বেটার ডিস্টেন্স কি এই যে রাউটার 2 থেকে এই তাকে দিবে এতটুকু যে টোপোলজি টেবিল অ্যাড বেটার ডিস্টেন্স 15 ফিজিবল ডিস্টেন্স 20 রাইট আপনি যদি 2 এ আসেন অ্যাড বেটার ডিস্টেন্স হচ্ছে কত 5 আর ফিজিবল ডিস্টেন্স কত 5 আর 10 15 তাহলে একটা হচ্ছে টোটাল কস্ট ফিজিবল ডিস্টেন্স আর একটা মাইনাস হবে জাস্ট একটা নেইবারের কস্ট মাইনাস হবে যেটা থাকবে এটা হবে ফিজিবল ডিস্টেন্স তাহলে এইখান থেকে এখানে কত 10 আর হচ্ছে 5 15 আবার যদি আপনি এটার কথা চিন্তা করেন তাহলে কত শুধু একটা হচ্ছে আপনার 15 টোটাল একটু 15 আবার যদি এটা বাদ দেন তাহলে শুধু 5 এখান থেকে এখানে শুধু 5 দ্যাট ইজ ফিজিবল ডিস্টেন্স এইটা হচ্ছে যে ফিজিবল ডিস্টেন্স দ্য টোটাল কস্ট টু রিচ ডেস্টিনেশন নেটওয়ার্ক এখন সাকসেসর কোনটা হবে দ্য প্রাইমারি রাউট ইউজ টু রিচ ডেস্টিনেশন দ্য সাকসেসর রাউট স্কিপ দ্য রাউটিং টেবিল নোটিস দ্য সাকসেসর ইজ বেস্ট রাউট টু ডেস্টিনেশন তাহলে এখানে একাধিক যে পাথ এখানে 20 এখন আরেকটা পাথ আছে আমার ধরেন 30 টোটাল 30 তাহলে যার 20 এইটা সাকসেসর কম পাথ এটা রাখবে আমার রাউটিং টেবিলে ফিজিবল সাকসেসর ইজ এ ব্যাকআপ রাউট টু বি ফিজিবল সাকসেসর দ্য রাউট মাস্ট হ্যাভ দ্য এডি লেস দ্যান দ্য এফডি মানে এটা হচ্ছে ছোট রাইট তাহলে আমাদের জন্য যে সাকসেসর এই সাকসেসরটা রাউটিং টেবিলে থাকবে আর ব্যাকআপ সাকসেসর টপোলজি টেবিলে থাকবে আর অ্যাডভান্টেজ ডিসটেন্স ফিজিবল ডিসটেন্স এগুলো সব ডিপেন্ড করবে হচ্ছে এই লিংকের স্পিডের উপরে তাহলে আগেই বলছিলাম যে এখানে আবার ইকুয়াল কষ্ট হইতে পারে আনইকুয়াল কষ্ট হইতে পারে ইকুয়াল কখন হবে আপনার রাউটার সেম আপনার রাউটারের পোর্ট সেম আপনার ইন্টারফেস সেম তাহলে অবশ্যই ইকুয়াল হবে ইকুয়াল হইলেও কি হবে সে লোড ব্যালেন্স করতে পারবে আবার আনইকুয়াল হলে সে লোড ব্যালেন্স করতে পারবে তাহলে সাকসেসর অবশ্যই ইকুয়াল হইতে পারে সবসময় আনইকুয়াল হবে তা না ইকুয়াল হইতে পারে রাইট দ্যাট ইজ কল্ড ইআইজিআরপি টার্মিনোলজি এগুলো সবই কখন শুরু হয়ে যাবে আপনি কিছুই করবেন না সবই অটোমেটিক কনফিগার বাই অ্যালগরিদম ডিফিউজিং আপডেট অ্যালগরিদম এখন হচ্ছে ম্যাট্রিক এই যে আমরা এতগুলো জিনিস বললাম এইগুলা ডিপেন্ড করে ম্যাট্রিকের উপরে এটা হচ্ছে ইআইজিআরপি ইউজ ম্যাট্রিক টু সিলেক্ট দ্য বেস্ট পাথ বা রাউট ফ্রম অল অ্যাভেলেবল রাউট ফর ডেস্টিনেশন তার মানে একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যত অ্যাভেলেবল পাথ আছে এই যে বেস্ট পাথটা সিলেক্ট করবে এগুলো সবগুলা তাহলে আমরা বলতেছি কি যে ডিফিউজিং আপডেট অ্যালগরিদম করবে কিন্তু কার উপর ভিত্তি করে করবে দা হ্যাজ 5 কম্পোনেন্ট এই 5টা কম্পোনেন্টের ভিত্তি করে করবে এইখানে একটা নম্বর থাকবে হচ্ছে ব্যান্ডউইথ 2 নম্বর হচ্ছে লোড 3 হচ্ছে ডিলে রিলায়েবিলিটি এমটিইউ ফ্রম দিস অনলি ব্যান্ডউইথ এন্ড ডিলে আর বাই ডিফল্ট এনেবল তার মানে কি এই দুটোর উপর ভিত্তি করে বাই ডিফল্ট সে সাকসেসর ফিজিবল তৈরি করে ফেলে তাহলে এখানে বলা হয় কে ভ্যালু মানে ক্যালকুলেশন করে কে ভ্যালু যেটা করে কে 1 মানে হচ্ছে ব্যান্ডউইথ লোয়েস্ট ব্যান্ডউইথ অফ দ্য রাউট রাইট এন্ড কে2 লোড পোস্ট লোড অন রাউট বেসড অন প্যাকেট রেট কে3 মানে ডিলে কিউমুলেটিভ ইন্টারফেস ডিলে অফ রাউট এই রসে চেক করবে R4 রিলায়েবিলিটি or reliability of the route based on TPLI. K5 MTU, right? Smallest MTU in path, no used in route calculation. এই route calculation হয় না, তারপর MTU টা থাকে। তাহলে আপডেট ডুয়াল অ্যালগরিদম যেটা করে এটা হচ্ছে এই ভ্যালুগুলা মিলিয়ে সে একটা ফর্মুলা দাঁড় করা। ওইটার উপর ভিত্তি করে আমার সাকসেসর এবং ফিজিক্যাল সাকসেসরটা বাড়ে আসে। কে ভ্যালু তো K1 K2 K3 K4 K5 এভাবে থাকবে কিন্তু এটা এই জিনিসটাকে বুঝতে হবে যে K1 মানে ব্যান্ডউইথ K2 মানে লোড K3 মানে ডিলে K4 মানে রিলায়েবিলিটি K5 মানে এমপিইউ
এখন এটা হয় কি, এটা শো আইপি প্রোটোকল, যখন শো আইপি প্রোটোকল দিবেন তখন নিচে এসে পাবেন যে রাউটিং প্রোটোকল ইএসআরপি 1 অথবা এই যে এটা নেই ম্যাট্রিক কে ভ্যালু K1 ইকুয়াল 1, K2 ইকুয়াল 0, K3 ইকুয়াল 1, K4 ইকুয়াল 0, 5 ইকুয়াল 0, এবং এই কে ভ্যালু নিয়েই আমার আপডেট মেসেজটা এখন এই ভ্যালু নিয়ে সে এখন কি করবে, বেসটা সিলেক্ট করবে, এবং এইটা অটোমেটিক হচ্ছে বিহাইন্ডে বাই অ্যালগরিদম। ম্যাট্রিকের কাজ হচ্ছে এভাবে যদি পড়েন, ব্যান্ডউইথ K1 কি, এটা হচ্ছে EIGRP pick lowest bandwidth from all outgoing interface of the route to destination network. Bandwidth is amount of data that can be transmitted in fixed amount of time. Load key, load is dynamic value that changes frequently. It is based on packet rate and bandwidth on interface. মূলত সবগুলো ইন্টারফেসের উপরেই ভিত্তি করে ক্যালকুলেশন করে। It experience and scale এত where one present in interface empty এত। So it is a loaded হিসাব, এটা ইন্টারফেসের ডিলে, এটা ইন্টারফেসের K3 ডিলে reflect the time taken by packet in crossing the interface, রাইট? যে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাইতে যে টাইমটুকু নেয় ডিলেটা, এটা সে ক্যালকুলেশন করে। রিলেবিলিটি জাস্ট লাইক লোড, রিলেবিলিটি ইজ অলসো ডাইনামিক ভ্যালু। তাহলে দেখেন এইগুলো আমরা বলতেছি লিঙ্ক স্টেট, যে একটা সে কিভাবে চিন্তা করতেছে, শুধু যে আমার হোপন তা না, যে আমার একটা সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার জন্য ইন্টারফেসের যে ক্রসিং যে লিমিটটা আছে ওইটাকে সে ডিলেটও ক্যালকুলেশন করতেছে, কোনটা দিয়ে বেস্ট ওইটা সে বেস্ট রাখবে, রাইট? তো এইগুলা সবই 5টা ভ্যালু নিয়ে সে কি করবে, আপনাকে বেস্ট পার্টটা উপহার দেবে। MTU স্ট্যান্ড ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, ইট ইজ প্যাকেটের সাইজ। এখন যদি আপনি ইন্টারফেসের ক্ষেত্রে যান, শো ইন্টারফেস এটা দিলে আপনাকে দেখাবে যে MTU কত, ব্যান্ডউইথ কত, ডিলে কত, রিলেবিলিটি কত, এন্ড আপনার কি বলে লোড কত। এইখান থেকে ভ্যালু নিয়ে রাউটার কি করে, অ্যাডভান্টেজ ডিসটেন্স এবং রিপোর্টেড ডিসটেন্স তৈরি করে সাকসেসর এবং ফিজিবল সাকসেসর তৈরি করে ওই ভ্যালুর উপর ভিত্তি করে সে বেস্ট পাথ সিলেক্ট করে। এটা হচ্ছে তার ফর্মুলা। আপনার ডুয়াল যে ক্যালকুলেশন ইউজ করে প্যাথমেটিক ক্যালকুলেশন, ইজ এ ম্যাট্রিক ইকুয়াল 256 ইনটু 10⁷ মিনিমাম ব্যান্ডউইথ প্লাস ডিলে ইকুয়াল যেটা হবে এটাই ফলাফল, রাইট? এটাই ফলাফল। এই ফর্মুলাতে সে আপনার চেঞ্জ করে হোয়ার ব্যান্ডউইথ ইজ এত and I whether bandwidth is the latest bandwidth of all outgoing interface route to destination network refresh the kilobyte, right? Delay, where delay is sum of delay configured on interface on the route to destination network, it can be microsecond. So it is an actual formula. এই ফর্মুলাটা ইউজ করা হচ্ছে ডুয়াল অ্যালগরিদম। এই ফর্মুলাটা ইউজ করি মূলত আমাদেরকে অটোমেশন যেটা করতেছে বিহাইন্ডে বেস্ট পাথ দেওয়ার জন্য এই ক্যালকুলেশন ইউজ, এর বাইরে ক্যালকুলেশন নাই। এই ক্যালকুলেশন কে করে? এই ক্যালকুলেশন ডুয়াল অ্যালগরিদম। ল্যাব টাইম পরে এইগুলো ছিল আমাদের থিওরিটিক্যাল একটা পার্ট, আসলে ইআইজিপি কিভাবে কাজ করে, রাইট? এখন আপনারা যদি সেলফ স্টাডিও করেন বা সিসকোর সাইট থেকেও পড়েন বা এটাও পড়েন, আপনাদেরকে মূলত এই জিনিসগুলো মাথায় নিতে হবে যে হ্যাঁ ইআইজিপি রান করলে বিহাইন্ডে এইগুলা ঘটে, সবই থিওরিটিক্যাল। এখন যেগুলো কনফিগারেশন 2 লাইনে শেষ, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, আমরা আজকে আর ল্যাব করবো না, কটা বাজে? আমরা পরবর্তীতে সরাসরি ল্যাব নিয়ে বসবো ইআইজিপি, হ্যাঁ? তাহলে আমরা ভেরিফাই আউটপুট গুলো ভালো করে বুঝতে পারবো আস্তে আস্তে করে। এরটুকু পর্যন্ত কারো কোনো করে থেকে বলতে পারেন। তো এইখানে দেখতে হবে, রাইট, এইখানে আমি মেজর জিনিসগুলো নিয়ে আসছি। এখন ধরেন আমরা যদি
গুগলে সিসকোর সাইট থেকে একটু পড়াশোনা করে করতে পারবেন। দেখি সিসকো অনেক লিখছে, আসলে এত পড়তে হবে না EIGRP। অনেক এখন দেখবেন এই জিনিসগুলো এখন পড়লে আপনি জিনিসটা বুঝতে ওইখানে পড়তে পারেন। আমি সেটা দিয়ে দেবো হোয়াট ইজ CIGRP, আমরা যা দিচ্ছি এখানে তাই আছে। হোয়াট ইজ CIGRP দেওয়া আছে, এটাই নেইবার রিকভারি রিলায়েবিলিটি প্রোটোকল ডিপেন্ডেন্ট, তারপরে হচ্ছে এই যে ডুয়াল অ্যালগরিদম যেটা বললাম যে অ্যালগরিদম কাজ করে তার ডিটেলস এখানে বলা হয়েছে। EIGRP কনসেপ্ট যে নেইবার টেবিল, দেন টপোলজি টেবিল, দেন রাউটিং আসবে যে এই ফিজিবল সাকসেসর এবং রাউট স্টেট আমরা যেগুলো দেখলাম, রাইট? প্যাকেট টাইপ, এই আপনার হ্যালো প্যাকেট, আপডেট প্যাকেট, কোয়ারি প্যাকেট, রিপ্লাই এবং রিকোয়েস্ট, রাইট? একই জিনিস। সো সিসকো নিজে এইভাবে লিখছে, আমি তাদের কাছ থেকে এগুলো নেওয়া। মূলত রাউট ট্যাগিং কি আপনি দেখতে পারবেন, কম্পারেটিভ মোড, তারপর হচ্ছে ডুয়াল এক্সাম্পল, আমরা ডিজাইন কিভাবে করতে পারি। সে এখানে আপনার EIGRP ইজি টু কনফিগার, সে কনফিগার চলে গেছে, যদি আরো দেখা দরকার ছিল শর্ট করছে। তো কয়েকটা ডকুমেন্ট পড়লে আপনি দেখবেন আমরা যা বলছি আসলে এজ ইট ইজ তাই আছে, খুব বাইরে কিছু পাবেন না। তো আমি মেজর জিনিসগুলো নিচ্ছি, কারণ আমরা ওইভাবে আবার একই জিনিস আমরা যখন CCE তে যাবো এটি পড়াশোনা করব। সো আমরা যা ডিসকাস করছি এখানে সব আউটপুট আছে, সিসকোর সাইট থেকে পড়াশোনা করতে পারেন, আমার সাইট থেকে পড়াশোনা করতে পারেন। দিন শেষে আমাদেরকে পড়াশোনা করতে হবে, এবং অনেকে লিখছে, কমিউনিটিতে লিখছে। এখন এগুলো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা জিনিস আমরা দ্রুত বুঝি যে আসলে আমাদের প্রোডাকশন এই লাগে। এখন আপনি দেখেন এখানে একই জিনিস লিখছে, রিকুইজিট কি আপনার EIGRP ইন্ট্রোডাকশন, EIGRP একই জিনিস লিখছে, এখানে পড়েন নেইবার টেবিল, টপোলজি টেবিল, রাউটিং টেবিল। নেইবার টেবিল কি, রাইট? লিস্ট অল ডাইরেক্ট কানেকশন নেইবার, নেক্সট অফ রাউটার, ইন্টারফেস যেটি বলি একই। টপোলজি টেবিল কি, লিস্ট অল লার্ন রাউট ফ্রম দ্য EIGRP নেইবার, যেটা বললাম ডেস্টিনেশন বা মেট্রিক। এবং রাউটিং টেবিল কি, বেস্ট পাথ ফর দ্য EIGRP টেবিল, একই জিনিস, রাইট? তো আমরা এভাবে ডিসকাস করছি, রাইট? তো আপনি যেভাবে চিন্তা করেন অনেকই সুন্দর করে লিখছে, আপনি একই জিনিস পাবেন আমরা যেভাবে ডিসকাস করি। সো মূলত এগুলোই একটু স্টাডি করতে হবে, রাইট? এনি কোয়ারি অ্যাবাউট এই পর্যন্ত বলতে পারেন, আমরা পরবর্তীতে ক্লাসে করব, ল্যাব করব প্রথম থেকেই। এখন ক্লাসগুলি মিস দেন না। এখন রাউটিং এর আমরা EIGRP, OSPF, রাউট ফিল্টার, তারপরে BGP, এই জিনিসগুলো ইফেক্টিভ, যেগুলো আসলে অপারেশন আমাদের লাগবে। হ্যাঁ, PDF ফাইলগুলো ভাই ড্রাইভে পাওয়া যাচ্ছে না। ড্রাইভে নাই? ঠিক আছে, আমি একটা ড্রাইভে PDF হিসেবে সব দিয়ে দিব না, হ্যাঁ? ঠিক আছে। মানে প্রিভিয়াস ক্লাসের গুলো কোন স্লাইড আর কি সবগুলো একটা folder টাতে নাই। ড্রাইভে দিয়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে রে, তো দিলে আমাদের জন্য আরো সুবিধা সমস্যা হবে। নেই, আমি PDF এক ফোল্ডার সব এক ফোল্ডার সব দিয়ে দেবো। ঠিক আছে তাহলে আজকে ঠিক আছে। ওকে